হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি খবর তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমাদের জীবাশ্ম চ্যাপ্টার কি 4 নাম্বার লেকচার। এই লেকচারের মাধ্যমে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। তো গত ক্লাসে কি পড়ছিলাম? গত ক্লাসে আমরা সবার শেষে অ্যালকেনের প্রস্তুতি আর অ্যালকেনে কিছু বিক্রিয়া দেখছিলাম। তো আজকে আমরা অ্যালকিনে দিয়ে শুরু করবো, অ্যালকিনের মাধ্যমে শুরু করবো। তো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার লেকচার, 3 নাম্বার না 4 নাম্বার। তো চলো প্রথম লেকচারে যাই আমরা। দেখো অ্যালকিন, সবার আগে আমরা কথা বলবো অ্যালকিন নিয়ে। এখন অ্যালকিন সম্পর্কে আমরা কিন্তু অলরেডি আলোচনা করছি, তোমরা আশা করি অ্যালকিন সম্পর্কে কিছু আইডিয়া রাখো। অ্যালকিন সম্পর্কে প্রথমে কি জানি আমরা? হ্যাঁ, অ্যালকিন সম্পর্কে সবার আগে যেটা আমাদের মাথায় আসে, নর্মালি যে সবার আগে যেটা মাথায় আসে, চিন্তা করো সবার আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে কি ডাবল বন্ড। কার্বন কার্বন ডাবল বন্ড, অর্থাৎ কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে। অ্যালকেনে কি থাকবে? কার্বন কার্বন ডাবল বন্ড তো থাকবে মাস্ট। হ্যাঁ, আর কি জানি? অ্যালকেনের সাধারণ সংকেত কি জানো? অ্যালকেনের সাধারণ সংকেত CnH2 অর্থাৎ জাস্ট ডাবল। কার্বনের সংখ্যা যত হবে হাইড্রোজেনের সংখ্যা কি হবে? তার ডাবল হবে। কার্বনের সংখ্যা যত হবে হাইড্রোজেনের সংখ্যা তার ডাবল হবে। আর কি হবে? আর তোমার যেগুলো আমরা বেসিক নামকরণ, অর্থাৎ সংখ্যার উপর ভিত্তি করে, কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে কি মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, এগুলোর সাথে হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে কি যুক্ত হবে? এগুলোর সাথে অ্যালকিনের ক্ষেত্রে শুধু ইন যুক্ত হবে। কি যুক্ত হবে? ইন যুক্ত হবে। তাহলে আমাদের আরেকটা কি জানি? প্লাস ইন যুক্ত হয়, তাহলে ইন যুক্ত হয়। তাহলে এগুলো জানি আমরা হচ্ছে অ্যালকিন সম্পর্কে। হ্যাঁ, অ্যালকিন সম্পর্কে জানার মতো আরেকটা বিষয় আছে যেটা আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে অ্যালকিনকে বলা হয় অলিফিন বলা হয়। কি বলা হয়? অলিফিন। অলিফিন মানে কি? অলিফিন মানে হচ্ছে তৈলাক্ত যুক্ত পদার্থ তৈরি করে। অলিফিন মানে হচ্ছে তৈলাক্ত পদার্থ তৈরি করে, ঠিক আছে? পদার্থ তৈরি করে যারা, ওদেরকে মনে মনে করো যে অলিফিন বলা হয়। আর কেন বলা হয়? কারণ অ্যালকিনরা অ্যালকিনরা হচ্ছে তোমার হ্যালোজেন মলের সাথে বিক্রিয়া করে তোমার তৈলাক্ত যে পদার্থটা তৈরি হয় সেটা হচ্ছে একটু তৈলাক্ত হয়, ঠিক আছে? তো যদি ফর এক্সাম্পল আমি দেখাই, ওরা যে কোনো একটা ইথিন নিই, CH2 ডাবল বন্ড CH2, এর সাথে বিক্রিয়া করছে মনে করো যে ক্লোরিন। এটা কি একটা হ্যালোজেন মল, ঠিক আছে? এটা একটা কি হ্যালোজেন মল। তো এই ক্লোরিন বিক্রিয়া কইরা আমার কি তৈরি করবে? এই হাতটা ভাঙবে। সবসময় দেখ অ্যালকিন আর অ্যালকেনে কি হয়, যে পাই বন্ধনটা আছে পাই বন্ধনটা কি হয়? ভেঙে যায়। কারণ কি ওরা হচ্ছে কি অসম্পৃক্ত যৌগ, তো ওদের পাই বন্ধনটা ভেঙে যায়। পাই বন্ধন যখন ভেঙে যাবে, এখানে একটা হাত আসবে, এখানে একটা হাত আসবে, মাঝখানে একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। পাই বন্ধনটা যখন ভাঙবে, কার্বন একটা হাত এখানে আসবে আর একটা হাত এখানে আসবে, দুইটা মানে এই হাতটা হচ্ছে দুইজনের মধ্যে হচ্ছে কি ডিভাইড হবে। পাই বন্ধনটা হচ্ছে দুইজনের মধ্যে ডিভাইড হবে। ওই দুইটা খালি হাতে কি হবে? দুইটা ক্লোরিন যুক্ত হবে। তাহলে দুইটা খালি হাতে দুইটা ক্লোরিন যুক্ত হবে। এগুলো নিয়ে আমাদের সামনে আরেকটু ডিটেলস আলোচনা আছে আপাতত। এটা ফর এক্সাম্পল দেখাচ্ছে কেন এটাকে অলিফিন বলা হয়, ঠিক আছে? এখানে একটা ক্লোরিন যুক্ত হলো, এখানে একটা ক্লোরিন যুক্ত হলো। এই যে পদার্থটা তৈরি হলো, এই পদার্থটা হচ্ছে কি আমাদের তৈলাক্ত তৈলাক্ত পদার্থ। এই যে আমাদের কি করছে, অ্যালকিন একটা তৈলাক্ত পদার্থ তৈরি করছে, কার সাথে বিক্রিয়া করে? হ্যালোজেন মলের সাথে বিক্রিয়া করে। এই জন্য হচ্ছে কি অ্যালকিনকে কি বলা হয়? অলিফিন বলা হয়। জিনিসটা করার রিজন হচ্ছে তুমি যাতে মনে রাখতে পারো যে অলিফিন কেন বলা হয়। নইলে অলিফিন বলা হয়, এই জিনিসটা কিন্তু মাথা রাখা লাগে। এই বিক্রিয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট মাথা রাখা যে ওকে অলিফিন বলা হয়, কেন অলিফিন বলা হয়, এই বিষয়টা মাথা রাখতে হবে, ঠিক আছে? এখন দেখো আমরা জানবো কি সম্পর্ক, এখন আমরা কি জানবো? অ্যালকিনের প্রস্তুতি জানবো আর অ্যালকিনের হচ্ছে বিক্রিয়া জানবো, ঠিক আছে? তো প্রথমে আমরা যদি অ্যালকিনের প্রস্তুতি নিয়ে আলোচনা করি, সবার আগে আসে অ্যালকিনের প্রস্তুতি নিয়ে আলোচনা করি। প্রস্তুতি কি কি থেকে আমরা অ্যালকেনকে প্রস্তুতি করতে পারি, মানে প্রস্তুত করতে পারি, এটা প্রথম আমরা একটু জানা ট্রাই করি। সবার আগে আসো, অ্যালকেনকে আমরা তৈরি করতে পারবো অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যদি NaOH বিক্রিয়া করাও, তাহলে তোমার কি তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে। অ্যালকিনকে আমি কার্বন ডাবল বন্ড দিয়ে বুঝাচ্ছি, মানে এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি? এটা দিয়ে বুঝাচ্ছি এটা একটা অ্যালকিন, ঠিক আছে? এটা একটা অ্যালকিন। তারপরে আমরা কি আর কিভাবে তৈরি করে? আমরা তিনটা পদ্ধতি জানবো, কিভাবে আমরা প্রস্তুত করতে পারি, এটা তিনটা বিক্রিয়া জানবো, ঠিক আছে? এরপরে এরপরে আসো, এরপরে আরেকটা বিক্রিয়া হচ্ছে তোমার অ্যালকিন তৈরি করার আমাদের অ্যালকোহল থেকে, ROH, অ্যালকোহল থেকে, ঠিক আছে? মাথা রাখবে কোথা থেকে? অ্যালকোহল থেকে। অ্যালকোহলের সাথে আমি যদি H2SO4 বিক্রিয়া করাই, তাহলে তোমার তাপ দিলে তোমার কি তৈরি হবে, অথবা বিক্রিয়া করাইলে
তৈরি হবে তোমার কি অ্যালকিন তৈরি হবে। কিভাবে তৈরি হবে মেকানিজম আমরা ডিটেইলস জানবো সামনে, আমি জাস্ট ফর এক্সাম্পল দেখাচ্ছি কোথা থেকে তৈরি হচ্ছে, ঠিক আছে। তো আমাদের কি অ্যালকাইল হ্যালাইড থেকে পাই, আর কি পাই অ্যালকোহল থেকে পাই। আরেক কিন্তু অ্যালকাইল হ্যালাইড আমরা গত ক্লাসে পড়ছি, তোমরা আশা করি জানো যে এই যে আর কে বলা হয় কি মূলক, আর কে বলা হয় অ্যালকাইল মূলক, আর কে কি বলা হয় অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক কিভাবে পাই, আমাদের CH4 মানে কি CH4 চিন্তা করতে পারো, অথবা কোন একটা অ্যালকেন চিন্তা করতে পারো, যে কোনো একটা অ্যালকেন। ওই অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরে ফেললে ওটা হয়ে যাবে একটা অ্যালকাইল মূলক। ফর এক্সাম্পল আমি যদি ইথেনকে নিই, ইথেন কি একটা অ্যালকেন না, তো ওর থেকে যদি একটা হাইড্রোজেন মাইনাস করি তাহলে আমি কি পাই CH3। এই যে একটা জিনিস পাইতেছি এটাকে আমরা কি বলবো, আর বলবো, এটাকে কি বলি, এটাকে আমরা আর বলি। এখন এই CH3 সাথে যদি একটা ক্লোরিন যুক্ত হয় তাহলে এটা কি হবে, এটাকে এক্স দিলে এটা হচ্ছে আর, তার মানে আর এক্স, ঠিক আছে। আর এক্স কে বলতেছি আমরা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, কি বলতেছি অ্যালকাইল। গত ক্লাসে এগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করছি, আমরা কিন্তু এটা নিয়ে বেশি কিছু বলতেছি না। অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এখন আসো আরেকটা পদ্ধতি কি, একটা পদ্ধতি হচ্ছে আমাদের ইথাইন হতে, হ্যাঁ একটা হচ্ছে ইথাইন হতে। ইথাইনকে ইথেন বললে ভুল হবে, ইথেন না, মানে অ্যালকাইন হতে আর কি, অ্যালকাইনকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ধরো যে অ্যালকাইনকে আমি কার্বন ট্রিপল বন্ড দিয়ে প্রকাশ করলাম, কার্বন ট্রিপল বন্ড কার্বন, এটাকে আমরা বোঝাচ্ছি যে এটা হচ্ছে অ্যালকাইন, ঠিক আছে, এটা দিয়ে কি হচ্ছে, এটা একটা অ্যালকাইন, ঠিক আছে, এটা বুঝাচ্ছি আমি, এটা একটা অ্যালকাইন। অ্যালকাইনকে তুমি যদি পানি দিয়া, সরি পানি না, হাইড্রোজেন দিয়া বিক্রিয়া করাও, প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে তোমার অ্যালকিন তৈরি হবে। কি তৈরি হবে, অ্যালকিন তৈরি হবে। কি তৈরি হবে, তাহলে অ্যালকিন তৈরি হবে। তাহলে অ্যালকিন প্রস্তুতির তিনটা স্টেপ, তিনটা মানে ওয়ে আছে। একটা হচ্ছে কি আমাদেরকে অ্যালকাইল হ্যালাইড হতে, অ্যালকাইল হ্যালাইড মানে কি আরএক্স হতে, এটা হচ্ছে আমাদেরকে অ্যালকোহল হতে, আর এটা হচ্ছে আমাদেরকে অ্যালকাইন হতে, ঠিক আছে। অ্যালকাইন তিনটা পদ্ধতিতে আমরা কি করতে পারি, অ্যালকিন তৈরি করতে পারি। কি করতে পারি, অ্যালকিন তৈরি করতে পারি, ঠিক আছে। তো এখন আমরা এই পদ্ধতিগুলো নিয়ে এই বিক্রিয়াগুলো নিয়ে আমরা ডিটেলস জানবো কিভাবে আমরা অ্যালকিন তৈরি করবো, হ্যাঁ। ইস্যু করলে তো সমস্যা। আচ্ছা দেখো, প্রথমে আমরা জানবো কি আরএক্স হতে, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড হতে কিভাবে তৈরি করতে পারে। অ্যালকাইল হ্যালাইড মানে কি বলছিলাম, যে আর আর মানে হচ্ছে কি আমাদের অ্যালকেন থেকে যদি একটা এইচ সরাই ফেলি সেটা হচ্ছে আমাদের কি অ্যালকাইল, অ্যালকাইল মূলক, ঠিক আছে। তো এখানে কি হতে পারে, ধরো যে আমি ইথেন থেকে যদি একটা এইচ সরাই তাহলে হচ্ছে কি CH3 হতে পারে। তো ধরো যে কি বলতেছে, আচ্ছা দেখো, প্রথমে আমরা জানবো যে আরএক্স হতে কিভাবে তৈরি করে, হ্যাঁ। আরএক্স মানে কি অ্যালকাইল হ্যালাইড হতে, অ্যালকাইল হ্যালাইডের মধ্যে অ্যালকাইল পার্ট 2 কথা কি বলছিলাম, যে আমাদের ইথেন, ইথেন না মানে অ্যালকেন হতে একটা হাইড্রোজেন সরালে যেটা পায় সেটা হচ্ছে ইথাইল মূলক। তো দেখো, সবার আগে আমরা জানবো যে অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ আরএক্স হতে কিভাবে তৈরি করতে পারি, হ্যাঁ। কারণ আরএক্স হতে যদি তৈরি করতে চাই, আরএক্স মানে কি, আরএক্স এর পার্ট 2 হচ্ছে আমাদের অ্যালকেন হতে একটা হাইড্রোজেন যদি অপসারণ করি তাহলে আমরা যে মূলকটা পাই সেটা হচ্ছে আমাদের কি অ্যালকাইল মূলক, হ্যাঁ। তাহলে আমাদের অ্যালকেন হতে কি মনে করে, মিথেন থেকে একটা হাইড্রোজেন সরাইছে তাহলে এটা মিথাইল মূলক, ইথেন থেকে একটা হাইড্রোজেন সরাইছে তাহলে ইথাইল মূলক, ঠিক আছে। প্রোপেন থেকে যদি একটা হাইড্রোজেন সরাই তাহলে প্রোপাইল মূলক। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের কি মিথাইল, এটা হচ্ছে আমাদের কি ইথাইল, ঠিক আছে। এগুলো সবগুলো হচ্ছে আমাদের কি এক একটা কি আর অর্থাৎ অ্যালকাইল মূলক। এখন এগুলোর সাথে যদি একটা এক্স যুক্ত হয়, এক্স মানে কি বুঝাচ্ছি, এক্স মানে আমাদের হ্যালোজেন মূলগুলা, হ্যালোজেন কে কে আছে, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ডট 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 যারা আছে ওরা ওরা যদি যুক্ত হয় ওই খালি হাতে, তাহলে এটা হবে কি অ্যালকাইল হ্যালাইড। এটা কি হবে, অ্যালকাইল হ্যালাইড, ওদেরকে হ্যালাইড বলি। তো হ্যালাইড অ্যালকাইল হ্যালাইড হবে। এখন আমি ধরো ফর এক্সাম্পল নিলাম হচ্ছে গিয়ে ইথাইল ক্লোরাইড নি, হ্যাঁ। CH3
CH2 ক্লোরিন, তাহলে একটা আরএক্স নিচে, এটা কি একটা আরএক্স নিচে, আর আরএক্স এর সাথে কে থাকবে, আরএক্স এর সাথে থাকবে আমাদের NaOH। হ্যাঁ, NaOH। এই জায়গায় একটা অপসারণ বিক্রিয়া হবে, এই জায়গায় একটা অপসারণ বিক্রিয়া, অপসারণ বলতে কি বোঝায়, দেখো এর একটা আরএক্স, হ্যাঁ, আর এখানে নিচে হচ্ছে NaOH। এখন অপসারণ বিক্রিয়াটা কি হয়, এই অপসারণ বিক্রিয়াতে এই যে NaOH যেটা আছে এটাকে আমরা যদি আলাদা করে লিখি যে Na প্লাস আর OH মাইনাস, এভাবে লিখতে পারি। হ্যাঁ, NaOH কে যদি আলাদা করে লিখি, এখন কি করবে, এই Na যে পার্টটুকু, Na পার্টটুকু ওর পজিটিভ পার্ট ও এই নেগেটিভ পার্টটাকে নিয়ে নিবে, ঠিক আছে, এই পার্টটুকু অ্যাড হবে, Na আর এখানের আরএক্স থেকে সিএলটা নিয়ে NaCl তৈরি করবে, ঠিক আছে। আর এই যে এখানে হাইড্রোজেন তিনটা আছে, এই হাইড্রোজেন তিনটাকে আমি কিভাবে লিখতে পারি, এই হাইড্রোজেন তিনটাকে আলাদা করে আমরা এভাবে লিখতে পারি, ওর সাথে দুইটা দিলাম আরেকটা হচ্ছে নিচে লিখলাম, এভাবে লিখতে পারি না? হ্যাঁ, এভাবে লিখতে পারি। কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন ছিল, আমি এটাকে এভাবে লিখলাম যে কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আর একটা হাত বাইরে দিলাম, ঠিক আছে, এভাবে লিখলাম আর কি। আর এই আরেকটা হাইড্রোজেন যেটা আছে এর সাথে যুক্ত হবে কে, এর সাথে যে এই OH মাইনাস টুকু আছে, এই OH মাইনাস টুকু এই প্লাস অংশটুকুর সাথে যুক্ত হবে, H প্লাস সাথে যুক্ত হবে, তাহলে কি তৈরি করবে আমার এখানে, এখানে H2O তৈরি করবে, ঠিক আছে। তো এভাবে অপসারণ করবে, ওর থেকে ক্লোরিন আর হচ্ছে কি হাইড্রোজেন দুইটারে কি করে ফেলছে, অপসারণ করে ফেলছে। এখন এই কার্বনের একটা হাত খালি আর এই কার্বনের একটা হাত খালি না, এই দুইটা হাত যখন খালি থাকবে দুইটার পরস্পর অ্যাটাচ হয়ে আমাদের এখানে ডাবল বন্ড তৈরি করবে, অর্থাৎ একটা নতুন পাই বন্ড তৈরি হবে, ঠিক আছে। তাহলে আমাদের আলটিমেটলি বিক্রিয়া কি তৈরি হবে, বিক্রিয়ায় আমাদের CH2 ডাবল বন্ড CH2 তৈরি হবে, সাথে কি তৈরি হবে, প্রথমে এই Na পার্ট টু কি ACl টাকে নিয়ে NaCl তৈরি করবে, তাহলে NaCl, আর এই OH পার্টটুকু এই কার্বনের এই হাইড্রোজেনটাকে নিয়ে কি H2O তৈরি করবে, ঠিক আছে, তাহলে H2O। তাহলে আমাদের এখানে কি তৈরি হলো, আমরা চাইছিলাম কি একটা অ্যালকিন তৈরি করতে, অ্যালকিন কি পাইছি, হ্যাঁ, ইথিন পেয়ে গেছি, ইথিন পেয়ে গেছি। এই ডাবল বন্ডটা কেমন, আশা করি বুঝছো যে এই কার্বন এই বন্ডটা কার সাথে, এই ক্লোরিনের বন্ডটা কার সাথে, কার্বনের সাথে, কিন্তু এটা কিন্তু হাইড্রোজেনের সাথে না, এটা কিন্তু কার্বনের সাথে, এই বন্ডটা কার্বনের সাথে। কার্বনে যে একটা হাত খালি, ক্লোরিনটা যখন চলে গেছে ওই মনে করো যে নাই, তাহলে ওর একটা হাত খালি, তারপর এই হাইড্রোজেনটা মনে করো নাই, তাহলে এই কার্বনের একটা হাত খালি, তাহলে এই যে দুইটা হাত খালি ছিল, এই দুইটা হাত খালি পরস্পর কার্বনের সাথে যুক্ত হয়ে এখানে ডাবল বন্ড তৈরি করবে, যেটা পরবর্তীতে আমরা দেখতে পাইতেছি, ঠিক আছে। তো ওদের হাতটা পূর্ণ করতে হবে, কার্বনের চারটা হাত পূর্ণ করতে হবে, ও তো হাত খালি রাখতে পারবে না, এই জন্য পরস্পর যুক্ত হয়ে একটা ডাবল বন্ড করে ফেলে, তো একটা সিঙ্গেল বন্ডই করে, তখন আমাদের ডাবল বন্ড হয়ে যায় আর কি। তো এখানে কার্বনে দেখো হাইড্রোজেনের সাথে দুইটা আর কার্বনের সাথে দুইটা, চারটা হাত পূর্ণ হয়েছে, এই কার্বনেরও হাইড্রোজেনের সাথে দুইটা, এই কার্বনের সাথে দুইটা, তার মানে চারটা হাত পূর্ণ হয়েছে। এইভাবে আমাদের ইথেন তৈরি হবে, ঠিক আছে। আশা করি তুমি এই প্রসেসটা মনে রাখবা, যে কিভাবে আমাদের কি মুখস্থ করবা না, জাস্ট ফিল করবা যে কি হয়েছে, এই ক্লোরিনটা নিয়ে গেছে একটা সোডিয়াম আর এইচটা নিয়ে গেছে একটা হাইড্রোক্সাইল মূলক, তাহলে তখন আমাদের এখানে পানি আর NaCl তৈরি হয়েছে, আমরা ইথিন পাইছি, ঠিক আছে, মুখস্থ করবা না। এরপর আসলে RaOH, অর্থাৎ আমাদের কি থেকে, এটা অ্যালকোহল, আর ওএইচ মানে কি, আর ওএইচ মানে কি অ্যালকোহলের থেকে, হ্যাঁ, অ্যালকোহল থেকে কিভাবে তৈরি করবো। এখন দেখো ফর এক্সাম্পল অ্যালকোহল যদি নেই CH3 CH2 OH, দেখো আর দিছি না, আর মানে কি এটা একটা অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক আর সাথে একটা OH যুক্ত হবে, তাহলে OH যুক্ত হয়েছে, তাহলে এটা কি একটা অ্যালকোহল, আর যেহেতু এখানে দুইটা কার্বন আছে তাহলে এটা হবে কি ইথানল, ইথানল হবে, হ্যাঁ। ইথানল থেকে আমরা কি তৈরি করব, ইথানল থেকে হচ্ছে আমাদের কি অ্যালকিন তৈরি করতে হবে, ইথানল থেকে কি হবে, অ্যালকিন তৈরি করতে হবে। তো এখানে কি হবে, এখানে হাইড্রোজেনের উপস্থিতি হবে, বিক্রিয়াটা কিসের উপস্থিতি হবে, হাইড্রোজেন না H2SO4 এর উপস্থিতি, H2SO4, H2SO4 এর উপস্থিতি হবে, বিক্রিয়াটা কিসের উপস্থিতি হবে, H2SO4 এর উপস্থিতি, মানে H2SO4 এর উপস্থিতি হলে কি হবে, এখানে যে এই হাইড্রোজেনটুকু মানে হাইড্রোক্সাইল মূলকটুকু আছে, এটাকে আমি কিভাবে লিখতে পারি, এই পার্টটুকু দেখো একটু আলাদা করে লিখি, এই পার্টটুকু এইভাবে লিখতে পারি না, CH2 H বন্ড CH2 বন্ড OH এভাবে লিখতে পারি না, হ্যাঁ এভাবে লিখতে পারি। তো এই বিক্রিয়াটার ডিটেলস মেকানিজম আছে, আমি ডিটেলস মেকানিজম দেখাচ্ছি না কারণ এটা এই লেভেলে লাগবে না আমাদের, কিন্তু আমি জাস্ট তোমাকে সিম্পল ভাবে বলতেছি যাতে করে তোমরা এটা মনে রাখতে পারো, কিভাবে একটু ইজিলি মনে রাখতে পারো, ঠিক আছে। দেখো এই হাইড্রোজেন হাইড্রোক্সাইল মূলক আর এই হাইড্রোজেন পরস্পর যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, এটাকে আমরা তখন পরস্পর যুক্ত কি তৈরি করবে, H2O তৈরি করবে।
ঠিক আছে। তো আর এই যে আগের মতো কাহিনী, এই কার্বনের একটা হাত খালি, এই কার্বনের একটা হাত খালি, অর্থাৎ এই কার্বনটার একটা হাত খালি হয়ে গেছে, এই কার্বনের একটা হাত খালি হয়ে গেছে। তো দুইটা হাত যেহেতু খালি, ওর একটা হাত ওর একটা হাত, দুই হাত পরস্পর অ্যাটাচ হয়ে যাবে, অ্যাটাচ হয়ে একটা বন্ড তৈরি করবে, পাই বন্ড। যখন ওদের মধ্যে একটা ডাবল বন্ড হয়ে যাবে তখন ওদের চারটা হাত পূর্ণ হবে। ঠিক আছে, আগের মতো এই কাহিনী। জাস্ট ফ্যাক্ট হচ্ছে কি এখানে নিজেদের মধ্যে ওরা আলাদা হয়ে যাচ্ছে, মানে ও ওএইচটা, ওর এই যে ওএইচ পার্টটা, এই পার্টের এইচটাকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, হাইড্রোজেন এস্ট্রেস ওপরের উপস্থিতি হচ্ছে, এস্ট্রেস ওপর অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি হচ্ছে। ঠিক আছে, তো আমাদের আলটিমেটলি আমরা কি পাবো, CH2 ডাবল বন্ড CH2 সাথে পানি। তাহলে আমাদের কি তৈরি হয়েছে এখানে, আমাদের এখানে কি তৈরি হয়েছে, ইথিন তৈরি হয়েছে। ইথিন মানে কি অ্যালকিন, অ্যালকিন তো পাইছি না, অ্যালকিন পাইছি। তাহলে আমাদের কি, আমরা আর ওএইচ অর্থাৎ আমাদের কি অ্যালকোহল হতে আমরা কি তৈরি করছি, ইথিন তৈরি করছি। আশা করি মনে থাকবে যে আমাদের কি হবে, অ্যালকোহলের যে ওএইচ পার্টটুকু এটা হচ্ছে কি একটা কার্বনের হাইড্রোজেন, যেখানে যে কার্বনে হচ্ছে কি হাইড্রোজেন বেশি থাকবে ওই হাইড্রোজেনটা নিয়ে যাবে, ওই হাইড্রোজেনটা নিয়ে গেলে তাহলে ওরা পরস্পর যুক্ত হয়ে H2O তৈরি করবে। আর এই কার্বনের যেহেতু একটা হাত খালি আর এই কার্বনের যেহেতু একটা হাত খালি, এই হাত দুটো পরস্পর অ্যাটাচ হয়ে একটা নতুন বন্ড তৈরি করবে। তখন দুইজনের মধ্যে একটা কি ডাবল বন্ড তৈরি হবে, তখন ওরা হচ্ছে কি ইথিনে কনভার্ট হয়ে যাবে। এই কার্বনেও চারটা হাত পূর্ণ হয়েছে, এই কার্বনেরও কি চারটা হাত পূর্ণ হয়েছে। আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে জানাবা, কমেন্টে জানাবা। ঠিক আছে, এরপর দেখো, বোর্ডটার পেনে আমার তো বিরক্ত লাগতেছে। এরপর হচ্ছে অ্যালকাইন হতে হবে, আর কি হবে অ্যালকাইন হতে। অ্যালকাইন তো আমরা চিনি, অ্যালকাইন মানে কি, অ্যালকাইন মানে হচ্ছে কার্বন কার্বন, কার্বন কার্বন কি বন্ড থাকবে, ট্রিপল বন্ড থাকবে, হ্যাঁ, ট্রিপল বন্ড থাকলে এটা হচ্ছে কি অ্যালকাইন হবে। ঠিক আছে, তো অ্যালকাইন আমরা যদি ইথাইন নিই, ইথাইন মূলকটা নিই, মানে ইথাইনকে নিই, ইথাইন মানে কি কার্বন কার্বন ট্রিপল বন্ড। আর যেহেতু কার্বনের তিনটা হাত পূর্ণ, দুইটা কার্বন তিনটা হাত পূর্ণ, তাহলে একটা করে হাইড্রোজেন বসতে পারবে, চারটা হাত পূর্ণ হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি ইথাইন, দুইটা কার্বন যেহেতু এটার নাম কি হবে ইথাইন, এটা হচ্ছে ইথাইন। ইথাইন থেকে কি তৈরি করবো, অ্যালকিন তৈরি করবো। হ্যাঁ, অ্যালকিন কিভাবে তৈরি করবো দেখো তো, কি বলছিলাম, আমাদের হাইড্রোজেন, হাইড্রোজেনের উপস্থিতিতে আমি যদি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের উপস্থিতিতে বিক্রিয়া করাই, এগুলো হচ্ছে কি আমাদের প্রবাহক। প্রবাহক কি করে, প্রবাহক কিন্তু বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, বিক্রিয়াকে জাস্ট প্রভাবিত করে। বিক্রিয়াকে কি করে, প্রভাবিত করে, বিক্রিয়ার স্পিড বাড়ায়, স্পিড কমায়, অথবা কোনো একটা চেঞ্জ আয়না দেয়। ঠিক আছে, কিন্তু ও নিজে অংশগ্রহণ করবে না কখনো। তো প্রবাহক কি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট 180 ডিগ্রি সেলসিয়াসের উপস্থিতিতে হাইড্রোজেনের সাথে যখন বিক্রিয়াটা করবে, তখন আমাদের কিভাবে অ্যালকিনটা তৈরি হবে, একটু মেকানিজমটা দেখাই। মেকানিজমটা দেখো, আমি এই যে অ্যালকিনটারে কিভাবে লিখি, সরি ইথাইনটারে কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। ঠিক আছে, কি হবে এখন, এই যে কি আমরা জানি কি অ্যালকাইন, অ্যালকাইন আর অ্যালকিন দুজনেই কি এক হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্ত মানে কি, ওরা হচ্ছে সম্পৃক্ত না। যখন সম্পৃক্ত না, ওরা বিক্রিয়া দিলে ওদের পাই বন্ধন ভাঙে, ওদের কি হয় পাই বন্ধন ভাঙে। এখন ইথাইনে কয়টা পাই বন্ধন আছে, এই ইথাইনে তিনটা পাই, মানে দুইটা পাই বন্ধন আছে আর একটা হচ্ছে সিগমা বন্ধন আছে। তিনটা বন্ধনের মধ্যে দুইটা পাই বন্ধন, একটা হচ্ছে কি সিগমা বন্ধন। তাহলে দুইটা পাই বন্ধনের প্রথমে একটা পাই বন্ধন ভেঙে যাবে। একটা পাই বন্ধন যদি ভেঙে যায় তাহলে এখানে কয়টা বন্ধন থাকবে, এখানে একটা, একটা বন্ধন, দুইটা বন্ধন থাকবে, একটা বন্ধন কি ভেঙে গেছে, তিনটা, তিনটা বন্ধন না। আচ্ছা আবার বলি, একটু গোজামিল করে ফেলছি দেখো। ইথাইন, ইথাইন কি একটা অ্যালকাইন, হ্যাঁ, অ্যালকাইন হচ্ছে অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত যৌগগুলোর মধ্যে কি থাকে, পাই বন্ধন থাকে কয়টা করে, অ্যালকিনে থাকে একটা আর ইথাইনে থাকে দুইটা। তো দুই পাই বন্ধন গুলো কি হয় ভেঙে যায়। তো ইথাইনের যে পাই বন্ধনটা, এই পাই বন্ধনটা হচ্ছে কি প্রথমে একটা পাই বন্ধন ভেঙে যাবে। একটা পাই বন্ধন যখন ভেঙে যাবে, তার মানে ওর দুইটা পাই বন্ধন ছিল আর একটা সিগমা বন্ধন ছিল। একটা পাই বন্ধন ভেঙে গেল, কয়টা পাই বন্ধন থাকে, একটা পাই বন্ধন আর একটা সিগমা বন্ধন থাকলো, তাহলে একটা বন্ধন ভেঙে গেছে। এই যে বন্ধন ভাঙছে, এটা কি চলে যাবে, চলে যাবে না, খালি হাত এখানে কার্বনের সাথে থাকবে। এই দুইটা বন্ধনই, একটা বন্ধন ছিল এটা ভাঙা দুইটা হাতে কনভার্ট হয়েছে। ঠিক আছে, আশা করি এটা বুঝছো, এটা আগে থেকে জানো। এখন এই যে খালি হাত, খালি হাত কি খালি থাকবে, খালি হাত খালি থাকবে না। এখানে কি যুক্ত হবে, এখানে আমাদের কি একজন এসে যুক্ত হবে, যাতে করে কার্বনে চারটা হাত পূর্ণ হয়। তো কার্বন চারটা হাত যদি পূর্ণ করতে চাই, এখান থেকে এখানে কয়টা হাইড্রোজেন আছে, এখানে দুইটা হাইড্রোজেন আছে। এই একটা হাইড্রোজেন এসে এখানে বসবে, এই আরেকটা হাইড্রোজেন এসে এখানে বসবে। তো আমাদের কি হবে, আলটিমেট রেজাল্টটা কি পাবো, রেজাল্ট একটু লিখি। তাহলে দেখো, এই কার্বনের সাথে তাহলে দুইটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন হবে। একটা হাইড্রোজেন ছিল আর নতুন করে আসছে, একটা হাইড্রোজেন ছিল আর নতুন করে আসছে। তাহলে এই কার্বনের সাথে দুইটা, এই কার্বনের সাথে দুইটা, মাঝখানে ডাবল বন্ড। ঠিক আছে, তাহলে আমাদের কি দাঁড়ায়,
দেখি তো একটু চেহারাটাকে চেনা চেনা লাগে কিনা। ওর সাথে দুইটা, ওর সাথে দুইটা, তাহলে এটা কি চেনা চেনা লাগে না? হ্যাঁ, এটা চিনি আমরা, এটা হচ্ছে আমাদের কি ইথিন, এটা হচ্ছে আমাদের কি ইথিন। তাহলে আমাদের অ্যালকাইন থেকে আমরা কি পেয়েছি? অ্যালকিন পেয়েছি। ঠিক আছে, অ্যালকাইন থেকে কি পাইছি? অ্যালকিন পাইছি। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা অ্যালকিন প্রস্তুতির তিনটা বিক্রিয়া দেখছি। অ্যালকিন প্রস্তুতির কয়টা বিক্রিয়া দেখছি? অ্যালকিন প্রস্তুতির তিনটা বিক্রিয়া দেখছি। একটা হচ্ছে আরএক্স অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড হতে, এরপর হচ্ছে কি অ্যালকোহল হতে, এরপরে হচ্ছে কি আমাদের কি অ্যালকাইন হতে। ঠিক আছে, মনে রাখবা কি 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 থেকে পারি? অ্যালকাইল হ্যালাইড, আরএক্স অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ যখন আর এর সাথে আমাদের হ্যালোজেন মৌল বা হ্যালাইড মূলক থাকবে। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের কি কি থেকে? অ্যালকোহল হতে, এরপর হচ্ছে কি অ্যালকাইন হতে। ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালকাইন, এই তিনটা থেকে আমরা তৈরি করি। মেকানিজম আশা করি বুঝছো, না বুঝলে আমাকে জানাবা, আমি আবার বুঝাই দিব। এরপর আসো, তো এখন আমরা জানবো হচ্ছে কি অ্যালকিনের বিক্রিয়া সম্পর্কে। হ্যাঁ, অ্যালকিনের বিক্রিয়া সম্পর্ক সমূহ একটু এক নজরে দেখে নিই অ্যালকিনের, তারপর এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। বিক্রিয়া, হ্যাঁ, তো বিক্রিয়াগুলো কি কি? প্রথম যে বিক্রিয়াটা, এটা কিন্তু অলরেডি আমরা চিনি, সেটা হচ্ছে কি অ্যালকিনের সাথে হচ্ছে তোমার হাইড্রোজেন সংযোজন। অ্যালকেনের সাথে কি হাইড্রোজেন সংযোজন তৈরি হবে আমার অ্যালকেন, যেটা গত ক্লাসে আমরা পড়ছি। গত ক্লাসে যেটা আমরা পড়ছি অ্যালকেন তৈরির প্রস্তুতি, মানে অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া হচ্ছে কি অ্যালকিনের সাথে হাইড্রোজেন যুক্ত করলে আমি কি পাবো? কি পাবো? অ্যালকেন পাবো। ঠিক আছে, এরপর আরেকটা হচ্ছে কি অ্যালকিনের সাথে পানি সংযোজন। অ্যালকিনের সাথে কি সংযোজন? পানি সংযোজন। পানি যদি সংযোজন করি তাহলে আমি কি পাবো? আর ওএইচ, অর্থাৎ আমি অ্যালকোহল পাবো। ঠিক আছে, অ্যালকোহল পাবো। এগুলো ডিটেলস আমরা এখন পড়বো। এরপরে অ্যালকিনের আরেকটা বিক্রিয়া হচ্ছে অ্যালকিনের সাথে ব্রোমিন সংযোজন। কি সংযোজন? ব্রোমিন সংযোজন কি আসে আমরা একটু পড়বো। আর মাথায় রাখো যে ব্রোমিনের সাথেও কি বিক্রিয়া করে। এরপর হচ্ছে অ্যালকিনের জাইমান অক্সিজেনের উপস্থিতিতে পানির সাথে বিক্রিয়া করবে। কার কার উপস্থিতিতে? জাইমান অক্সিজেনের উপস্থিতিতে। আর হচ্ছে কি পটাশিয়াম KMnO4, অর্থাৎ পটাশিয়াম পার ম্যাগনেট, আর KOH অর্থাৎ কি পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে কি তৈরি করবে, এটা আমরা পড়বো। জাস্ট মাথায় রাখো যে জাইমান অক্সিজেনের উপস্থিতিতে H2O সাথে বিক্রিয়া। এরপরে অ্যালকিনের আরেকটা বিক্রিয়া, অর্থাৎ আমরা টোটাল 5টা পড়বো। সেটা হচ্ছে কি পলিমারকরণ। তো এটা আমরা ডিটেলস পড়বো, সমস্যা নেই। অ্যালকিনের কি বিক্রিয়া? পলিমারকরণ বিক্রিয়া। কি অ্যালকিনের পলিমারকরণ বিক্রিয়া। তাহলে অ্যালকিনের বিক্রিয়া কি কি মাথা রাখা লাগবে? এই 5টা মাথা রাখা লাগবে। অ্যালকিনের প্রস্তুতি হচ্ছে 3টা। আমাদের হ্যালাইড হইতে আমাদের কি H2SO উপস্থিতিতে অ্যালকোহল হতে, তারপর হচ্ছে আমাদের কি অ্যালকাইন হতে। আর আমরা বিক্রিয়া করব কি কি? হাইড্রোজেন সংযোজন, পানি সংযোজন, ব্রোমিন সংযোজন, জার্মান অক্সিজেনের উপস্থিতিতে পানি সংযোজন, আর হচ্ছে কি পলিমারকরণ বিক্রিয়া। এই 5টা বিক্রিয়া পড়বো। ঠিক আছে, চলো শুরু করি। তো প্রথম হচ্ছে আমাদের হাইড্রোজেন সংযোজন। হ্যাঁ, তো হাইড্রোজেন সংযোজন যেটা, এটা আমরা অলরেডি পড়ছি। এটা হচ্ছে কি অ্যালকেন প্রস্তুতি। এটা কি অ্যালকেন প্রস্তুতি। তো এটা নিয়ে আমি বেশি কথা বলবো না, এটা নিয়ে গত ক্লাসে আমরা পড়ছি। অ্যালকেন প্রস্তুতি করার বিক্রিয়া হাইড্রোজেন সংযোজনে কি হয়? হাইড্রোজেনের সংযোজনে হয় কি আমাদের CH2 ডাবল বন্ড CH2, অর্থাৎ আমাদের কি একটা ইথিন নিয়েছি। যেহেতু অ্যালকিনের বিক্রিয়া অ্যালকিন থেকে তৈরি হবে, ইথিন নিলাম। ইথিনের সাথে তোমার হাইড্রোজেন সংযোজন করব, যেখানে উপস্থিত থাকবে কি? উপস্থিত থাকবে নিকেল প্রভাবক, আর তাপমাত্রা থাকবে 200 থেকে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে তাপমাত্রা থাকবে। তাহলে আমাদের কে তৈরি হবে? কি হবে? আমরা জানি কি অ্যালকিনগুলো হচ্ছে কি অসম্পৃক্ত যৌগ। ওদের যে পাই বন্ধনটা আছে, পাই বন্ধনটা ভেঙে যাবে। পাই বন্ধনটা যখন ভেঙে যাবে, এই পাই বন্ধনটা ভেঙে ওর অর্ধেক যাবে ওর কাছে, অর্ধেক যাবে ওর কাছে। তাহলে ওদের দুইটা হাত খালি থাকবে। এই খালি হাতে দুইটা হাইড্রোজেন এসে বসে যাবে। তাহলে খালি হাতে যদি দুইটা হাইড্রোজেন এসে বসে, তাহলে একটা কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন থাকবে? আগে থেকে ছিল দুইটা, আর একটা যুক্ত হবে, তাহলে এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন। ওর আগে থেকে ছিল দুইটা, আর একটা এসে যুক্ত হয়, তাহলে এই কার্বনে হয়ে যাবে 3টা। তাহলে এই কার্বনও 3টা, এই কার্বনও 3টা। তাহলে কার্বন ট্রিপল, 3টা হাইড্রোজেন বন্ড, কার্বন 3টা হাইড্রোজেন। তাহলে আমাদের তৈরি হবে কি জানো? CH3 বন্ড CH3, যেটা আমাদের হচ্ছে কি অ্যালকেন অথবা ইথেন। এটার নাম হচ্ছে কি ইথেন, যা কোন গোত্রভুক্ত? অ্যালকেনের গোত্রভুক্ত। হ্যাঁ, তো সাথে আমাদের কি তৈরি হবে? সাথে আর কিছু তৈরি হবে না, এটা এখানে জাস্ট
অ্যালকেনটা তৈরি হবে, ইথেনটা তৈরি হবে। তাহলে আমাদের কি এটা হচ্ছে অ্যালকেন প্রস্তুতি কার থেকে, অ্যালকিন হতে, ঠিক আছে। তো অ্যালকিনের প্রথম বিক্রিয়াটা হচ্ছে কি আমাদের H2 মানে হাইড্রোজেন সংযোজন, এটা কি বলবো আমরা, হাইড্রোজেন সংযোজন, ঠিক আছে। আশা করি মেকানিজমটা বুঝছো, ঠিক আছে, আশা করি মেকানিজমটা বুঝছো। এরপর আসলে পানি সংযোজন। পানি সংযোজনে কি হবে, পানি সংযোজনটা হচ্ছে অ্যালকোহল প্রস্তুতি। ওয়ান কাইন্ড অফ অ্যালকোহল প্রস্তুতি, ওয়ান কাইন্ড অফ নাও অ্যালকোহল প্রস্তুতি। অ্যালকোহল প্রস্তুতিটা কি দেখো, দেখাই। বিক্রিয়াটা হচ্ছে কি, তোমার ধরো যে আমি ইথেনই নিই, CH2 ডাবল বন্ড CH2, যুক্ত হবে কি পানি। পানি সংযোজন মানে কি, পানি সংযোজন, H2 সংযোজন মানে কি পানি যুক্ত হবে, ঠিক আছে। হাইড্রোজেন সংযোজন মানে কি হাইড্রোজেন যুক্ত হবে, পানি সংযোজন মানে পানি যুক্ত হবে। কার উপস্থিতিতে, ফসফরিক অ্যাসিড H3PO4, এটাকে বলে ফসফরিক অ্যাসিড। ফসফরিক এর উপস্থিতিতে উচ্চ তাপ ও চাপ, উচ্চ তাপ ও চাপ থাকতে হবে, হ্যাঁ, উচ্চ তাপ ও চাপে H3PO4 অর্থাৎ ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করাইলে ইথেন থেকে আমি কি পাবো, অ্যালকোহল পাবো। কীভাবে পাবো, মেকানিজমটা একটু দেখাই। দেখো এই যে ইথেন, এই ইথেনটারে আমরা জানি কি, কি লিখছি, ইথেন কেন লিখছি, ইথিন যেহেতু ডাবল বন্ড, এটা হচ্ছে অ্যালকিন, আমরা অ্যালকিনে বিক্রিয়া করতে ইথিন। তো ইথিনটারে আমরা জানি কি ওরা হচ্ছে কি অসম্পৃক্ত, অসম্পৃক্ত মানে ওর পাই বন্ধনটা কি হবে, ভেঙে যাবে। পাই বন্ধন যদি ভেঙে যায় তাহলে ওর এই বন্ধনটার অর্ধেক যাবে ওর কাছে, অর্ধেক যাবে ওর কাছে, তাহলে দুইটা খালি হাত তৈরি হবে। এই কার্বনে একটা খালি হাত, এই কার্বনে একটা খালি হাত। তাহলে আমাদের কি দাঁড়াবে, এটাকে আমরা যদি লিখে আলাদা কইরা, যখন পাই বন্ধনটা ভেঙে যাবে, বিক্রিয়া দিলে, বিক্রিয়া হচ্ছে পাই বন্ধনটা যখন ভেঙে যাবে, তখন কার্বন বন্ড কার্বন, এখানে একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, আর এই বন্ডটা যে ভাঙছে, এই বন্ডটা ভাঙে কি হবে, এই বন্ডটা ভাঙে ওর কাছে অর্ধেক যাবে, ওর কাছে অর্ধেক যাবে। তাহলে ওদের দুইজনের দুইটা করে, মানে একটা একটা করে দুইটা খালি হাত আছে। এখানে কে যুক্ত হবে, এই যে H2O, H2ওটারে আমরা কি লিখতে পারি, এই H2ওটারে আমরা আলাদা করে যদি লিখি H+OH-, ঠিক আছে, এভাবে লিখতে পারি। এই H2O যেটা, এই H2O এর H+টা এখানে এসে যুক্ত হবে, OH- এখানে এসে যুক্ত হবে। এখন তুমি বলতে পারো যে একজন তো মাইনাস, একজন তো প্লাস, তাহলে কেন ওরা দুইজনেই যুক্ত হচ্ছে, এটা একটা কাহিনী আছে। ওই কাহিনীটার ডিটেলস আমরা এখন না পড়ি, কারণ ওরা এখন পড়তে গেলে তুমি বুঝবা না। আপাতত মনে রাখো যে ও দুইজনের দুইটা খালি হাত তৈরি হয়েছে, একটা খালি হাতে একটা H আসবে, একটা খালি হাতে একটা OH আসবে, ঠিক আছে। একটা খালি হাতে কি আসবে, একটা H আসবে, একটা খালি হাতে একটা OH আসবে। তাহলে কাহিনীটা কি হবে, এই কার্বনে তিনটা হাইড্রোজেন, আর এই কার্বনে দুইটা হাইড্রোজেন, সাথে একটা OH মূলক, যেটা আমাদের কি দেখতে পুরোপুরি অ্যালকোহলের মতো। দেখো এই কার্বনে তিনটা হাইড্রোজেন বন্ড CH2, আর এই কার্বনে আরেকটা কি আছে, OH আছে। তাহলে এতটুক পার্ট কি, এতটুক পার্ট হচ্ছে আর এতটুকু হচ্ছে OH। তাহলে OH তৈরি হয়েছে না, যেখানে OH মানে কি আমাদের, যেখানে OH মানে কি আমাদের, OH মানে কি অ্যালকোহল, হ্যাঁ। আর এখানে কয়টা কার্বন, দুইটা কার্বন, তাহলে এটার নাম হবে কি, দুইটা কার্বন হলে এটার নাম হবে ইথানল, ইথানল, ঠিক আছে। তাহলে আমাদের কি পাইছি, আমাদের ইথিন থেকে পাইছি কি ইথানল, অর্থাৎ অ্যালকোহল পাইছি। ইথিন থেকে কি পাইছি, অ্যালকোহল পাইছি। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, একটা জিনিস কি বুঝলাম, আমরা ইথিন থেকে কি পাইছি, ইথানল পাইছি। একটা জিনিস একটু আগে দেখো, একটু আগে আমরা অ্যালকোহল থেকে কি তৈরি করছিলাম, ইথিন তৈরি করছিলাম, অর্থাৎ অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করছিলাম। আর এখন আমরা অ্যালকিন থেকে অ্যালকোহল পাইছি। এখন কি করছে, অ্যালকিন থেকে অ্যালকোহল পাইছি, অর্থাৎ অ্যালকোহল থেকে অ্যালকিনে যাওয়া পসিবল, আর অ্যালকিন থেকে কি কিসে যাওয়া পসিবল, অ্যালকোহলে যাওয়া পসিবল। তাহলে আমরা এই জিনিসটা একটু লিখে রাখি যে আমাদের কি অ্যালকিন, এসটা সামনে আমাদের কাজে লাগবে। অ্যালকিন থেকে কোথায় যেতে পারবো, অ্যালকোহলে যেতে পারবো। কিভাবে যাব, পানি সংযোজন কিসের উপস্থিতিতে, আমাদের ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে, উচ্চ চাপ, তাপ ও চাপে। তাই আমি কি করবো, অ্যালকিন থেকে কোথায় যাবো, অ্যালকোহলে চলে যাব। আবার আমরা কি করতে পারবো, অ্যালকোহল থেকে অ্যালকিন আসতে পারবো। কীভাবে পারবো, এই আগের পেজে দেখছি আমরা, অ্যালকোহল থেকে অ্যালকিনে কীভাবে আসবে, H2SO4 এর উপস্থিতিতে যদি আমি বিক্রিয়া করাই, তাহলে অ্যালকোহল থেকে কী পাবো, আমরা অ্যালকিন পাবো, ঠিক আছে। তাহলে আমরা দুইটাই পসিবল, অ্যালকিন থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালকিন, দুইটাই আমাদের পসিবল। সামনের দিকে যাই, আরও বিক্রিয়া আছে আমাদের অ্যালকিনের, মোট 5টা বিক্রিয়া। অ্যালকিনের কয়টা বিক্রিয়া, মোট 5টা বিক্রিয়া। এরপর আছে ব্রোমিন সংযোজন। এরপর কি, ব্রোমিন সংযোজন, ঠিক আছে। এই যে ব্রোমিন যে সংযোজন করব,
এই ব্রোমিনটা হবে কি লাল কালার। এই ব্রোমিনটা কি কি কালার থাকবে? লাল, লাল রঙের। হ্যাঁ, এটা মাথায় রাখো, এটা হচ্ছে লাল রঙের একটা ব্রোমিন, ঠিক আছে। তো ব্রোমিন যে সংযোজন, এটা হচ্ছে কি, ধরো যে আমাদের কি অ্যালকিন নিলাম, ডাবল বন্ড CH2, সাথে যুক্ত হবে কি ব্রোমিন। কি তৈরি হবে? কি তৈরি হবে এখানে একটু বলো তো দেখি, বলতে পারো কি না? এতক্ষণের মেকানিজম সব কিন্তু সেমই মেকানিজম। ওর যে পাই বন্ধনটা আছে, ও যদি অসম্পৃক্ত যৌগ, ওর পাই বন্ধনটা কি হবে? ভেঙে যাবে। পাই বন্ধনটা যদি ভেঙে যায় তাহলে ও কি রূপ আকার নিবে? CH2 বন্ড CH2, আর একটা একটা করে খালি হাত তৈরি হবে। এই খালি হাতে আসা যেহেতু ব্রোমিন 2, এখানে ব্রোমিন 2 কিন্তু দুটো ব্রোমিন 2 মানে কয়টা ব্রোমিন আছে? ব্রোমিন দুইটা আছে, দুইটা ব্রোমিন আছে। তাহলে একটা ব্রোমিন এসে এখানে ডুববে, একটা ব্রোমিন এসে এখানে ডুববে। তাহলে আমাদের কি তৈরি হবে? CH2 Br CH2, ঠিক আছে। অর্থাৎ একটা ব্রোমিন এই হাতে আসবে, একটা ব্রোমিন এই হাতে আসবে। যেহেতু ওরা কি অসম্পৃক্ত যৌগ, ওদের পাই বন্ধনটা ভেঙে যাবে, ভেঙে দুইটা পার্টে ভাগ হবে, দুইটা খালি হাত তৈরি, দুইটা খালি হাতে দুইটা ব্রোমিন এসে বসবে, ঠিক আছে। তো এই যে ব্রোমিন যুক্ত হলো, এই ব্রোমিনটা কি ছিল? লাল কালার ছিল না? লাল ছিল না? তখন এই পুরা পুরা মিক্সারটা লাল ছিল, হ্যাঁ। তো যখন বিক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে, বিক্রিয়া যখন সম্পূর্ণ হয়েছে, এই পার্টটুকু বর্ণহীন হয়ে যায়। কি হয়ে যায়? বর্ণহীন, বর্ণহীন হয়ে যায়, ঠিক আছে। এটা কি হয়ে যায়? বর্ণহীন হয়ে যায়। তো এই জিনিসটা কি মিন করে? এই জিনিসটা মিন করে এটা হচ্ছে কি আমাদের অসম্পৃক্ত যৌগ। এটা দিয়ে বোঝা যাচ্ছে এটা একটা অসম্পৃক্ত যৌগ। এটা কি যৌগ? এটা হচ্ছে একটা অসম্পৃক্ত যৌগ। তাহলে অসম্পৃক্ত যৌগ শনাক্তকরণের জন্য বিক্রিয়া হচ্ছে কি আমাদের কি ব্রোমিন সংযোজন, হ্যাঁ। তবে বেয়ার পরীক্ষাটাও অসম্পৃক্ত যৌগ শনাক্তকরণের জন্য এটা দেখাচ্ছি। তো ব্রোমিন সংযোজনটা কিসের জন্য? অসম্পৃক্ত যৌগ অসম্পৃক্ত অসম্পৃক্ত প্রমাণের জন্য বিক্রিয়া। অর্থাৎ আমাদের সিকিউতে আসে যে প্রমাণ করো অ্যালকিন একটা অসম্পৃক্ত যৌগ, তখন তুমি এই বিক্রিয়া দিয়ে প্রমাণ করবা যে যেহেতু অ্যালকিনের সাথে ব্রোমিন যখন বিক্রিয়া করে ব্রোমিনটা লাল থাকে, কিন্তু বিক্রিয়ার পরে এই যে আউটপুটটা পাই সেটা হচ্ছে কি আমাদের কি বর্ণহীন হয়ে যায়, লাল কালারটা দূর করে ফেলে। কেন হয়? কারণ এখানে একটা বিক্রিয়া হয়। আর এই জিনিসটা যদি আমি কার সাথে বিক্রিয়াটা কার সাথে দিতাম, বিক্রিয়াটার সাথে যদি আমি আমাদের অ্যালকেনের সাথে দিতাম, অ্যালকেনের সাথে যদি দিতাম, সাথে কি ব্রোমিন বিক্রিয়া দিলে বিক্রিয়া হইতো না, বিক্রিয়া হইতো না। অ্যালকেনের সাথে দিলে বিক্রিয়া হইতো না। এখন আমি যদি অ্যালকিনের সাথে দিই ব্রোমিনের বিক্রিয়া, তাহলে বিক্রিয়া হবে। তাহলে কি বিক্রিয়া হবে? কারণ কি? কারণ অ্যালকেন হচ্ছে আমাদের সম্পৃক্ত যৌগ, আর অ্যালকিন হচ্ছে আমাদের অসম্পৃক্ত যৌগ। অ্যালকেন হচ্ছে কি সম্পৃক্ত যৌগ, আর অ্যালকিন হচ্ছে কি অসম্পৃক্ত যৌগ। যেহেতু অসম্পৃক্ত, সে ব্রোমিনের সাথে বিক্রিয়া দিবে। তার মানে কি এটা অসম্পৃক্ততা প্রমাণ করার জন্য এই বিক্রিয়া ইউজ করবো। অর্থাৎ এই বিক্রিয়া যদি দেয় তার মানে ও অসম্পৃক্ত, যদি না দেয় তাহলে সে সম্পৃক্ত। মানে ব্রোমিন সংযোজন বিক্রিয়া যদি হয় তাহলে সে হচ্ছে কি অসম্পৃক্ত, আর যদি না হয় তাহলে হচ্ছে সে হচ্ছে সম্পৃক্ত। তাহলে অ্যালকেন তো আমাদের বিক্রিয়া দিবে না। কারণ তোমাকে কোশ্চেন করে যে অ্যালকেন আর অ্যালকিনের অসম্পৃক্ততার প্রমাণ করো বিক্রিয়ার মাধ্যমে। তখন তুমি বিক্রিয়া দেখাবা যে অ্যালকেন হচ্ছে কি ব্রোমিনের সাথে বিক্রিয়া করে না, আর অ্যালকেন হচ্ছে কি ব্রোমিনের সাথে বিক্রিয়া করে, লাল ব্রোমিনকে বর্ণহীন করে ফেলে। লাল ব্রোমিন যেটা ছিল বিক্রিয়ার মধ্যে সেটা কি হয়ে যায়? বর্ণহীন হয়ে যায়। তাহলে এটা অসম্পৃক্ততা প্রমাণের একটা বিক্রিয়া, ঠিক আছে। অসম্পৃক্ত প্রমাণের আরেকটা বিক্রিয়া হচ্ছে বেয়ার পরীক্ষা, হ্যাঁ। এটা হচ্ছে কি অসম্পৃক্ততা প্রমাণের আরেকটা বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে অসম্পৃক্ত প্রমাণের আরেকটা বিক্রিয়া হচ্ছে কি বেয়ার পরীক্ষা, হ্যাঁ। এখন এই বেয়ার পরীক্ষাটা কার উপস্থিতিতে হবে? এই বেয়ার পরীক্ষা দ্বারা তোমার জাইমান অক্সিজেন এর উপস্থিতিতে হবে, সাথে থাকবে আমাদের কি H2O, আরও থাকবে KMnO4, পটাশিয়াম পার অক্সাইড, পটাশিয়াম পার ম্যাগনেট, আর হচ্ছে কি
পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এরা থাকবে। এদের উপস্থিতিতে আমাদের কি হবে, বিক্রিয়াটা হবে, ঠিক আছে। আমি যদি বিক্রিয়াটা দেখাই, ডাবল বন্ড CH2, যেহেতু আমাদের কি অ্যালকিনের বিক্রিয়া, তাহলে এটা হচ্ছে ইথিন। সাথে থাকবে কি আমাদের জার্মান অক্সিজেন। জার্মান অক্সিজেনটা কীভাবে তৈরি হয়, জার্মান অক্সিজেন কীভাবে তৈরি হয় আমি বলি। জার্মান অক্সিজেন যে একটা ছোট ইন্ট্রো দিই, এখানে করে লিখি। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় জার্মান অক্সিজেন। কি বলা হয়, জার্মান অক্সিজেন। জার্মান অক্সিজেন মানে কি, জার্মান অক্সিজেন মানে হচ্ছে সদ্য প্রস্তুতকৃত অক্সিজেন, সদ্য প্রস্তুতকৃত অক্সিজেন। কি বলছি, সদ্য প্রস্তুতকৃত অক্সিজেন। জার্মান অক্সিজেন মানে কি, সদ্য প্রস্তুতকৃত অক্সিজেন, মানে যেটা মাত্র তৈরি হয়েছে সেটা হচ্ছে কি আমাদের কি জার্মান অক্সিজেন। মানে জার্মান অক্সিজেনটা কে তৈরি করতেছে, জার্মান অক্সিজেনটা কে তৈরি করতেছে, জার্মান অক্সিজেনটা আসলে পটাশিয়াম পার ম্যাগনেট প্লাস KMnO, সরি OKOH, অর্থাৎ কি পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই দুইজন মিলা যখন বিক্রিয়া করে তখন আমাদের এই জার্মান অক্সিজেনটা তৈরি হয়। এই দুজন যখন বিক্রিয়া অংশগ্রহণ করবে, কিন্তু ওরা কিন্তু ডিরেক্ট অংশগ্রহণ করবে না, ওরা কি থাকবে, অ্যাজ এ প্রভাবক থাকবে। ওরা প্রভাবক হিসেবে অংশগ্রহণ করবে আর একটা জার্মান অক্সিজেন তৈরি করে দিয়ে দেবে। ওরা কিন্তু নিজের অংশগ্রহণ করবে না, জাস্ট হচ্ছে কি অ্যাজ এ প্রভাবক থাকবে একটা জার্মান অক্সিজেন, অর্থাৎ সদ্য প্রস্তুতকৃত অক্সিজেন, মানে যে অক্সিজেনটা মাত্র রেডি হয়ে বের হয়েছে, এখনও মানে ও মাত্র জন্ম নিছে, মনে করো যে একটা শিশু অক্সিজেন, মানে মাত্র যেটা জন্ম নিছে, ঠিক আছে। এখন চিন্তা করো এই জায়গায় কি কি আছে, এই জায়গায় একটা OH আছে, একটা OH না, একটা O আছে, দুইটা H আছে, একটা O আছে, ঠিক আছে। তার মানে কি কি আছে, একটা অক্সিজেন আছে, দুইটা হাইড্রোজেন আছে, আর একটা অক্সিজেন আছে। তার মানে দুইটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন আছে। দুইটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন যদি থাকে তাহলে ওরা দুজন একসাথে OH আর ওরা দুজন একসাথে OH। এখন কি হবে, এখন যেটা অ্যাজ ইউজুয়াল সবসময় হইতেছে সেটাই হবে ইথিন, মানে কি অ্যালকিন। অ্যালকিন হচ্ছে অসম্পৃক্ত যৌগ, ওর মধ্যে একটা পাই বন্ধন থাকে, পাই বন্ধনটা ভেঙে যাবে। পাই বন্ধন যদি ভেঙে যায় তাহলে আকারটা কেমন হবে, CH2 বন্ড CH2, পাই বন্ধন ভেঙে গেছে, তাহলে একটা একটা করে খালি হাত তৈরি হবে। এই খালি হাতে কে যুক্ত হবে, এই খালি হাতে আমাদের এই OH-টা এসে যুক্ত হবে এখানে, আর এই OH-টা এসে যুক্ত হবে কি এখানে, ঠিক আছে। তো আমাদের আউটপুট কি পাবো, এই কার্বনের সাথে একটা OH, এই কার্বনের সাথে কি একটা OH। তাহলে CH2 বন্ড CH2 OH OH, ঠিক আছে। এটাকে বলা হয় ইথিলিন গ্লাইকল। এটা কি বলবো, ইথিলিন গ্লাইকল, এটাকে বলে ইথিলিন গ্লাইকল। এখানে একটা সেম কাহিনী হয়। সেম কাহিনীটা কি, এখানে তো আমি প্রভাবকগুলো লিখি নাই, দেখো প্রভাবকগুলো কিন্তু লিখতে হবে, কারণ কি এখানে ওদের উপস্থিতিতে আমাদের কি জার্মান অক্সিজেনটা তৈরি হচ্ছে। তাহলে প্রভাবক কে কে, প্রভাবক হচ্ছে কি পটাশিয়াম পার ম্যাগনেট KMnO4, আর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুজন হচ্ছে প্রভাবক। তো এরা দুজন হচ্ছে কি হয় গোলাপি কালার হয়, এরা দুজন কি কালার হয়, গোলাপি কালার হয়। অর্থাৎ তোমার বিক্রিয়াটা গোলাপি কালার দেখবে। বিক্রিয়া যখন হবে প্রথমে ইনিশিয়ালি পুরা বিকারের মধ্যে দেখবা যে গোলাপি কালার। যখন বিক্রিয়াটা কমপ্লিট হবে, ইথিলিন গ্লাইকোল তৈরি হবে, তখন দেখবা যে আমাদের আউটপুট হচ্ছে কি বর্ণহীন, অর্থাৎ বিক্রিয়ার যে গোলাপি কালারটা আছে, ওই গোলাপি কালারটা কি হবে, চলে যাবে। বিক্রিয়ার মধ্যে যে গোলাপি কালারটা ছিল, কারণ কি KMnO4 আর কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুজনটাই কিন্তু আমি বিক্রিয়ার মধ্যে দিছি। ওরা যেহেতু পিঙ্ক কালার, তাহলে পুরো বিক্রিয়ার পানিটা কি হয়ে যাবে, পিঙ্ক কালার হয়ে যাবে। কিন্তু যখন বিক্রিয়াটা কমপ্লিট হবে, বিক্রিয়া কমপ্লিট হয়ে ইথিলিন গ্লাইকল তৈরি হবে, তখন এই পিঙ্ক কালারটা দূরীভূত হয়ে যাবে, অর্থাৎ পিঙ্ক কালারটা চলে যাবে, তখন এটা কি হবে, বর্ণহীন হয়ে যাবে। তো এটাও কি একটা অসম্পৃক্ততা প্রমাণের বিক্রিয়া, অর্থাৎ যখন আমাদের এরকম বিক্রিয়া হবে, গোলাপি কালারটা চলে যাবে, তখন বুঝবো যে এটা একটা অসম্পৃক্ত যৌগ, হয় অ্যালকিন অথবা অ্যালকাইন। সেমভাবে ব্রোমিনের ক্ষেত্রে যখন একটা লাল কালার ছিল বিক্রিয়ার মধ্যে, বিক্রিয়া পুরোটা লাল ছিল, সেই কালারটা চলে গেছে, তখন বুঝবো যে এটা হচ্ছে হয় অ্যালকিন অথবা অ্যালকাইন। কিন্তু অ্যালকেন এই বিক্রিয়া দিবে না, অ্যালকেন এই বিক্রিয়াও দিবে না। অর্থাৎ ব্রোমিন বিক্রিয়া আর বেয়ার পরীক্ষা, এই দুটাকে একসাথে বলে ব্রোমিন বেয়ার বিক্রিয়া। এই ব্রোমিন বেয়ার বিক্রিয়াকে কারা কারা দিবে, অ্যালকিন দিবে, অ্যালকাইন দিবে, কিন্তু অ্যালকেন দিবে না, কারণ অ্যালকেন হচ্ছে কি অসম্পৃক্ত, অ্যালকেন হচ্ছে কি সম্পৃক্ত, আর বাকি দুজন হচ্ছে কি অসম্পৃক্ত, ঠিক আছে।
তো আমাদের সিকিউতে যদি আসে অসম্পৃক্ততার প্রমাণ, তখন আমাদের এই দুইটা বিক্রিয়া দিয়ে দেখানো লাগবে, ঠিক আছে, এই দুইটা বিক্রিয়া দিয়ে দেখানো লাগবে। তো ইথিলিন গ্লাইকলটা অনেক কাজ ইউজ করে আমরা, বোম তৈরিতে, তারপর প্রসাধনী মানে বিভিন্ন মেকআপ আইটেমে অনেক কিছুতেই হচ্ছে আমরা কি ইথিলিন গ্লাইকলটা ইউজ করে থাকি। হ্যাঁ, এরপর দেখো পলিমারকরণ বিক্রিয়া। হ্যাঁ, পলিমারকরণ বিক্রিয়াটা হচ্ছে কি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র মনোমার একসাথে হয়ে একটা পলিমার তৈরি হবে, সেটাকে বলে হচ্ছে একটা পলিমারকরণ বিক্রিয়া। চিন্তা করো এরকম ছোট ছোট অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা, সেগুলোকে আমরা বলবো মনোমার। হ্যাঁ, এই মনোমার বিক্রিয়া করে একটা বড় পদার্থ তৈরি করবে, সেটাকে আমরা বলবো পলিমার। অর্থাৎ মনো থেকে কি তৈরি হবে, মনো থেকে পলি তৈরি হবে, মনো থেকে কি তৈরি হবে, পলি তৈরি হবে, ঠিক আছে, অর্থাৎ মনোমার থেকে পলিমার তৈরি হবে। এখন এই অ্যালকিনের যে পলিমারকরণ বিক্রিয়া, অর্থাৎ অ্যালকিনের পলিমারকরণ বিক্রিয়াতে আমরা মনোমার হিসাবে কি দিব, মনোমার হিসাবে আমরা ইথিন দিব, প্রোপিন দিব, বিউটিন দিব, ঠিক আছে, এই ধরনের জিনিসপাতিগুলো আমরা কি দেবো, অ্যাজ এ মনোমার দিব, এবার একটা পলিমার তৈরি হবে, ঠিক আছে। আমরা ফর এক্সাম্পল যেটা সবচেয়ে বেশি চিনি, এই পলিমারকরণ বিক্রিয়া নিয়ে আমরা কি এই চ্যাপ্টারের লাস্টের দিকে কিন্তু ডিটেলস আলোচনা করবো, এই জন্য বেশি আলোচনা এখন করবো না, ঠিক আছে, অল্প একটু করে দেখা দিতেছে। দেখো আমাদের অ্যাজ এ মনোমার নিলাম হচ্ছে কি ইথিনকে, ডাবল বন্ড CH2, ইথিন। এই ইথিনটা কি একটা মনোমার। ইথিনটা বিক্রিয়া করবে 1000 ATM চাপে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর অক্সিজেনের উপস্থিতিতে। হ্যাঁ, বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি তৈরি করবে, বিক্রিয়া করে তোমার একটা পলিমার তৈরি করবে, যেটাকে বলবো আমরা পলিথিন, যেটাকে কি বলবো আমরা পলিথিন। ইথিন থেকে, ইথিন হচ্ছে মনোমার, অনেকগুলো ইথিন যুক্ত হয়ে একটা পলিমার তৈরি করছে, যেটার নাম হচ্ছে পলিইথিন, অর্থাৎ পলিথিন, পলিইথিন। মনোমার, মনোমার থেকে পলিমার, মনোমার কি ইথিন, তাহলে ইথিন থেকে পলিমার যুক্ত, মানে ইথিন থেকে যদি পলিমার পাই সেটা কি বলবো, পলিইথিন, অর্থাৎ পলিথিন, যেটা আমাদের ডেইলি লাইফে কিন্তু আমরা অনেক চিনি, পলিথিন আমরা ইউজ করি, পলিথিন। তাহলে আমরা কি পলিথিন যে তৈরি করতেছি, এই যে আমরা পলিথিন এত চিনি আমাদের, এই যে আমার এখানে সামনেও পড়ে আছে পলিথিন, এই পলিথিন যে আমরা তো চিনি, এই পলিথিনগুলো আমরা কিসের তৈরি করতেছি, আমাদের এই যে অর্গানিকের যে কি আছে অ্যালকিনের, অর্গানিকের আন্ডারে যে অ্যালকিন আছে, অ্যালকিনের ইথিন থেকে তৈরি করতেছে। হ্যাঁ, যেখানে কার্বন সংখ্যা 2, হাইড্রোজেন সংখ্যা কি 4টা, ঠিক আছে। আর এই অনেকগুলো ইথিন একসাথে হয়ে কি তৈরি করবে, পলিথিন তৈরি করবে, ঠিক আছে, অর্থাৎ ক্ষুদ্র 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 ইথিন তৈরি একটা বড় পলিথিন তৈরি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কি পলিথিন তৈরির প্রক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া। হ্যাঁ, কে দেয়, ইথিন দেয়। তাহলে ইথিন কয়টা বিক্রিয়া দেয়, ইথিন না মানে অ্যালকিন কয়টা বিক্রিয়া দেয়, অ্যালকিন মোট 5টা বিক্রিয়া দেয়। পানির সাথে হাইড্রোজেনের সাথে সংযোজন অ্যালকেন তৈরি করে, পানির সাথে সংযোজন অ্যালকোহল তৈরি করে, ব্রোমিন সংযোজন যেখানে লাল কালারটা দূর করে দেয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের কি অসম্পৃক্ততা প্রমাণের বিক্রিয়া। এরপরে হচ্ছে কি যেমন অক্সিজেনের সাথে হচ্ছে পানির বিক্রিয়া, যেখানে হচ্ছে কি গোলাপি কালারটা দূর করে দেয়, সেটাও হচ্ছে কি আমাদের কি অসম্পৃক্ততা প্রমাণের বিক্রিয়া। আর হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া, হ্যাঁ, যেখানে আমরা ইথিন থেকে পলিথিন পাইতেছি, ঠিক আছে, প্রোপিন থেকে পলিপ্রোপিন পাবো একইভাবে। এরপর আসো অ্যালকাইন, এরপর কি আছে আমাদের অ্যালকাইন সাহেব সম্পর্কে আমরা কি জানি। হ্যাঁ, অ্যালকাইন সম্পর্কে আমরা জানি যে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে, তারপর আর কি জানি, CnH2 অর্থাৎ ডাবল থেকে 2টা কম হাইড্রোজেন সংখ্যা হবে, কার্বনের সংখ্যা থেকে ডাবল থেকে 2টা কম হাইড্রোজেন সংখ্যা হবে। আর কি জানি, আয়ন যুক্ত হবে, কি যুক্ত হবে, আয়ন যুক্ত হবে। লাস্টে ইথ, মিথ, প্রো, বিউট যা আছে সবগুলোর সাথে কি যুক্ত হবে, আয়ন যুক্ত হবে। এগুলো আমরা অ্যালকাইন সম্পর্কে জানি। হ্যাঁ, অ্যালকাইনের প্রস্তুতি আমাদের বই একটাই দেওয়া আছে। হ্যাঁ, অ্যালকাইনের প্রস্তুতিকে একটাই দেওয়া আছে, এটা আমরা এখানে লিখে ফেলি। প্রস্তুতি একটাই প্রস্তুতি, সেটা হচ্ছে কি আমাদের কি ক্যালসিয়াম কার্বাইড হতে, কি হতে, ক্যালসিয়াম কার্বাইড হতে, সাথে থাকবে কি আমাদের ক্যালসিয়াম কার্বাইডের সাথে 2 অণু পানি, 2 অণু পানি থাকবে, বিক্রিয়া করবে। আর হচ্ছে আমাদের কি তৈরি হবে, ক্যালসিয়াম কার্বাইডের সাথে 2 অণু পানি বিক্রিয়া করে হচ্ছে আমাদের কি ইথাইন তৈরি হবে। ইথাইন তৈরির প্রসেসটা একটু দেখাই। দেখো এই যে এখানে পানি, পানি মানে 2 অণু পানি মানে কি কি আছে, হাইড্রোজেন 2টা, কিন্তু আছে কয় অণু, 2 অণু, তার মানে কি হাইড্রোজেন কয়টা টোটাল, হাইড্রোজেন টোটাল 4টা। আর অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন আছে 2টা, 2টা অক্সিজেন 4টা হাইড্রোজেন। হ্যাঁ, এখানে যে 4টা হাইড্রোজেন আছে, এই 4টা হাইড্রোজেনের সাথে থেকে 2টা হাইড্রোজেন
আমাদের দুইটা কার্বনের সাথে যুক্ত হবে, ঠিক আছে? দুইটা হাইড্রোজেন এসে কোথায় যুক্ত হবে? দুইটা কার্বনের সাথে যুক্ত হবে। আর ক্যালসিয়াম দুইটা হাইড্রোজেন আর দুইটা অক্সিজেন নিয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। কি তৈরি করবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। দেখো কার্বন আছে কয়টা? দুইটা। তাহলে কার্বন ট্রিপল বন্ড, যেহেতু অ্যালকাইন তৈরি হবে ট্রিপল বন্ড। আর দুইটা হাইড্রোজেন এই একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের সাথে, তাহলে এই দুইটা হাইড্রোজেন গেল, কি তৈরি হলো? আমাদের ইথাইন তৈরি হলো। ইথাইন তৈরি হলো না? ইথাইন তৈরি হলো। তাহলে ইথাইন তৈরি হলো, সাথে কি হবে? এই যে ক্যালসিয়াম আছে না, এই ক্যালসিয়ামের সাথে কি হবে? এখানে দেখো আরো দুইটা হাইড্রোজেন আর দুইটা অক্সিজেন বাকি, তাহলে হাইড্রোক্সাইড কয়টা বাকি? হাইড্রোক্সাইড দুইটা বাকি, এটার সাথে ক্যালসিয়াম যুক্ত হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? তো এইভাবে আমরা কি ক্যালসিয়াম কার্বাইড হতে কি কি তৈরি করতে পারি? অ্যালকাইন তৈরি করতে পারি। এটাকে বলা হয় ক্যালসিয়াম কার্বাইড। কি বলে? ক্যালসিয়াম কার্বাইড। কার্বাইড, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা কি তৈরি করতে পারি? ইথেন তৈরি করতে পারি। ইথেন তৈরির প্রস্তুতির একটাই বিক্রিয়া, এই জন্য আমাদের ঝামেলা নাই, একটা বিক্রিয়া মনে রাখলেই হবে, ঠিক আছে? আর ইথেনের যে বিক্রিয়া, ইথেনের বিক্রিয়া আছে তিনটা। না আমাদের বইয়ের জন্য, বই অনুযায়ী সিলেবাস অনুযায়ী যে তিনটা লাগবে আর কি, আমরা বিক্রিয়া তো অনেকই আছে, যে তিনটা লাগবে সেগুলো হচ্ছে ইথাইনের সাথে আমরা বিক্রিয়া করব পানির সাথে, সরি পানি না, হাইড্রোজেনের সাথে। ইথাইনের সাথে বিক্রিয়া করব কার সাথে? ইথাইন না, মানে অ্যালকাইনের সাথে বিক্রিয়া করব হচ্ছে কার সাথে? অ্যালকাইনের সাথে বিক্রিয়া করব পানি সংযোজন। কি বলতেছি আবার? তো এখন আমরা দেখবো ইথাইনের বিক্রিয়া। হ্যাঁ, ইথাইনের বিক্রিয়া, ইথাইনের বিক্রিয়া তিনটা আছে আমাদের সিলেবাসে, তিনটা মনে রাখলেই হবে। প্রস্তুতি একটা, বিক্রিয়া তিনটা। হ্যাঁ, তো প্রথমে ইথাইন, তো এটা ছিল আমাদের কি অ্যালকাইনের প্রস্তুতি। হ্যাঁ, অ্যালকাইনের প্রস্তুতি। অ্যালকাইনের প্রস্তুতি কিন্তু একটা। হ্যাঁ, অ্যালকাইন, এখন আমরা দেখবো অ্যালকাইনের বিক্রিয়া। হ্যাঁ, অ্যালকাইনের বিক্রিয়া কি? অ্যালকাইনের বিক্রিয়া, অ্যালকাইনের বিক্রিয়া আমাদের সিলেবাস অনুযায়ী তিনটা মনে রাখলেই হবে। তিনটা যদি মনে রাখো, তিনটা মনে রাখলেই হবে। প্রথমে হচ্ছে কি হাইড্রোজেন সংযোজন, অর্থাৎ অ্যালকাইনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করবে। অ্যালকাইন ট্রিপল বন্ড, যদি অ্যালকাইন বুঝাচ্ছি, হাইড্রোজেন বিক্রিয়া করবে। কি তৈরি করবে? আমরা জানি এটা কি তৈরি করবে, এটা আমরা প্রথম ক্লাসে দেখে আসছি। কি তৈরি করবো আমরা সামনে দেখবো, প্রথম ক্লাসে দেখছি, এখন আবার দেখবো। এরপরে আরেকটা বিক্রিয়া হচ্ছে কি অ্যালকাইনের সাথে ব্রোমিনের বিক্রিয়া। অ্যালকাইনের সাথে কার বিক্রিয়া? ব্রোমিনের সাথে বিক্রিয়া, যেটা আমরা অ্যালকিনের ক্ষেত্রে হয় দেখছি, যেটা আমাদের কি অসম্পৃক্ততা প্রমাণের বিক্রিয়া। হ্যাঁ, এরপরে অ্যালকাইনের সাথে কিসের বিক্রিয়া? পানির বিক্রিয়া, পানি সংযোজন। অ্যালকাইনের সাথে পানি সংযোজন, পানি সংযোজন বিক্রিয়াটা স্পেশাল বিক্রিয়া, সামনে দেখবো এটা। হ্যাঁ, তাহলে তিনটা বিক্রিয়া, একটা হচ্ছে কি হাইড্রোজেন সংযোজন, একটা হচ্ছে ব্রোমিন সংযোজন, একটা হচ্ছে পানি সংযোজন। আর প্রস্তুতি একটাই, সেটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বাইড হতে, ঠিক আছে? তো হাইড্রোজেন সংযোজন, পানি সংযোজন আর ব্রোমিন সংযোজন বিক্রিয়াগুলো আমরা একটু দেখি। সর্বপ্রথম যে বিক্রিয়াটা সেটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন, যেটা আমরা আচ্ছা ব্রোমিন সংযোজনটাই আগে দেখি। ব্রোমিন সংযোজনটা হচ্ছে কি, দেখো তো আগে পড়ছি কিনা আমরা, অ্যালকিনের ক্ষেত্রে আমরা এটা পড়ছি। এখন আমি এখানে যদি ব্রোমিন যুক্ত করি, 2 অনু ব্রোমিন নিলাম, 2 অনু ব্রোমিন যদি যুক্ত করি কি হবে দেখো তো, আগের মতোই কাহিনী হবে, কিন্তু এখানে কি হবে? এখানে দুইটা ব্রোমিন, দুইটা 4টা ব্রোমিন যুক্ত হবে। কারণ এখানে বন্ড কয়টা আছে? আমাদের অসম্পৃক্ত, মানে অসম্পৃক্ততার যে কারণ, রিজনটা কি? রিজনটা হচ্ছে আমাদের কি এখানে কি আছে? পাই বন্ধন আছে। পাই বন্ধন কয়টা আছে? 2টা বন্ধন আছে। প্রথমে একটা পাই বন্ধন ভাঙে, প্রথমে একটা পাই বন্ধন ভাঙে। প্রথমে একটা পাই বন্ধন ভাঙলে দুইটা হাত খালি হতো, এখানে ব্রোমিন যুক্ত হয়, ঠিক আছে? এটা প্রথমে হয়। পরে কি হয়? পরে এই আরেকটা পাই বন্ধন আছে না, এটাও ভাঙে, তখন আমাদের কার্বনে আরো একটা হাত যুক্ত হয়। এখানে ব্রোমিন ছিল, এখানে আরো 2টা ব্রোমিন আসে, তাহলে টোটাল 4টা ব্রোমিন হয়। হ্যাঁ, যেহেতু পাই বন্ধন কয়টা? 2টা পাই বন্ধনই ভাঙে। 2টা পাই বন্ধন যখন ভাঙে, তাহলে আমাদের 2টা পাই বন্ধন ভাঙার ফলে মাঝখানে শুধু একটা সিগমা বন্ধন থাকবে, আর এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে 4টা ব্রোমিন যুক্ত হবে। 4টা কি যুক্ত হবে? ব্রোমিন যুক্ত হবে। দেখো এখানে 4টা ব্রোমিন কিন্তু আছে। হ্যাঁ, তো এটাকে বলি টেট্রা ব্রোমো ইথেন। টেট্রা
ব্রোমো ইথেন, এটা কি বলি টেট্রা ব্রোমো ইথেন। ওইখানে যেটা পড়ছিলাম এটা 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 হচ্ছে কি ড্রাই ব্রোমো ইথেন, 1,2 ডাই ব্রোমো ইথেন বলে। তুমি চাইলে শুধু ডাই ব্রোমো ইথেন বল রাখলে হবে, ডাই ব্রোমো, যেহেতু দুইটা ব্রোমিন তাহলে ড্রাই ব্রোমো ইথেন। আর এখানে যেহেতু 4টা ব্রোমিন তাহলে টেট্রা, 4টা হলে টেট্রা, দুইটা হলে ডাই, 3টা হলে ট্রাই, 4টা হলে টেট্রা, হ্যাঁ টেট্রা ব্রোমো ইথেন। তাহলে এটা হচ্ছে টেট্রা ব্রোমো, এটা অর্থাৎ 4টা ব্রোমো, আর এটা হচ্ছে ইথেন, যেহেতু সিঙ্গেল বন্ড তাহলে সবগুলো সিঙ্গেল বন্ড, তাহলে এটা হচ্ছে ইথেন। ডাবল বন্ড নাই, ট্রিপল বন্ড নাই, তাহলে ইথেন হবে না, শুধু সিঙ্গেল বন্ড, এখানে ইথেন হয়ে গেছে, ঠিক আছে। তো এই জায়গা তো সেম কাহিনী, এই জিনিসটা ছিল কি ছিল, এই জিনিসটা হচ্ছে কি লাল ছিল, এটা কি ছিল লাল ছিল, যেটা বিক্রিয়ার পরে কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে বর্ণহীন হয়ে যাবে। তাহলে এই জিনিসটা, এই বিক্রিয়াটাও কি আমাদের অসম্পৃক্ততা প্রমাণের বিক্রিয়া, অসম্পৃক্ততা প্রমাণের বিক্রিয়া, হ্যাঁ। তো আমাদের অসম্পৃক্ততা প্রমাণ করতে বলে এই বিক্রিয়া দিয়ে দেখাইতে হবে, বুঝতে পারছো? তাহলে আমাদের অ্যালকিন অ্যালকাইন দুইটার ক্ষেত্রে অসম্পৃক্ত প্রমাণের বিক্রিয়া আমরা ব্রোমিন সংযোজন দিয়ে দেখাইতে পারবো, যেখানে লাল ব্রোমিনটার বর্ণ দূর করে বর্ণহীন করে ফেলে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো মেকানিজমটা। এরপর আসলে যে আমাদের হাইড্রোজেন সংযোজন, যেটা কিন্তু আমরা কিন্তু আগেই পড়ছি, সেটা কি আমাদের যে ইথাইনকে আমি যদি হাইড্রোজেনের উপস্থিতিতে বিক্রিয়া করাই নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমাদের কি তৈরি হবে, প্রথমে হচ্ছে মেনলি আমাদের ইথেন তৈরি হবে, CH3 বন্ড CH3, অর্থাৎ আমাদের কি অ্যালকেন তৈরি হবে, হ্যাঁ অ্যালকেন তৈরি হবে, মেনলি অ্যালকেন তৈরি হবে, হ্যাঁ। তো এটা আমরা আগেই পড়ছিলাম যে এটা দুইটা স্টেপ হয়। প্রথম স্টেপে কি হয়, প্রথম স্টেপে ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড হয়, ওই একই কাহিনী, এটার মতো কাহিনী। প্রথম স্টেপে ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড, দ্বিতীয় স্টেপে ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড হয়। তাহলে প্রথম স্টেপে ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড হয়, আর দ্বিতীয় স্টেপে ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড হয়, ঠিক আছে। তো এটা দুইটা স্টেপে হয়, কিন্তু আমরা দুটো স্টেপ চোখে দেখি না, আমরা ডাইরেক্ট এটাই দেখবো, হ্যাঁ। যেটা আমরা এর আগে ক্লাসে কিন্তু এক্সপ্লেন করছি, এটা একটু দেখে নিও, হ্যাঁ। আমরা যে অ্যালকেনের প্রস্তুতিটা পড়ছি তখন এটা আমি কিন্তু এক্সপ্লেন করছিলাম, ঠিক আছে। এটা মেনলি অ্যালকেনের প্রস্তুতি, দেখি অ্যালকেনের প্রস্তুতি আর একটু দেখে নিও, যদি কনফিউশন থাকে দেখে নিও। কাহিনী সেম, ঠিক আছে। এই যে এখানের মধ্যে যেখানে কি আছে দুইটা স্টেপ আছে, এখানে দুইটা স্টেপ হবে, এই কাহিনী সেম, ঠিক আছে। এরপর আসলে যে আমাদেরকে H2O সংযোজন, হ্যাঁ H2O যে সংযোজন হবে, এখানে কে থাকবে, এখানে আমাদের 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, তারপরে 20% H2SO4 থাকবে অ্যাজ এ প্রভাবক, 20% HgSO4 থাকবে, হ্যাঁ HgSO4। আচ্ছা, এখানে একটা জিনিস আমি কি লিখছিলাম, এই জায়গাটাতে কিন্তু সিঙ্গেল বন্ড হবে, হ্যাঁ এখানে কিন্তু সিঙ্গেল বন্ড হবে। পলিমার, এই যে এটা হচ্ছে কি অনেকগুলা ইথিন যুক্ত হবে, এখানে কিন্তু পলিথিন তৈরি হবে, ঠিক আছে। এবার দেখো 20% H2SO4 আর 20% HgSO4, এই দুইটার উপস্থিতিতে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, হ্যাঁ বিক্রিয়াটা হবে। কার সাথে বিক্রিয়া হবে, ইথাইনের সাথে বিক্রিয়া হবে। ট্রিপল বন্ড, ইথাইন অ্যাজ এ অ্যালকাইন নিছি, যেহেতু অ্যালকাইনের সাথে বিক্রিয়া পড়তেছি, তাহলে ইথাইনের সাথে বিক্রিয়া হবে কার উপস্থিতিতে, H2O থাকবে, অর্থাৎ পানির সাথে সংযোজন, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 20% H2SO4 আর 20% HgSO4, হ্যাঁ বিক্রিয়া হয়ে কি তৈরি হবে, হ্যাঁ বিক্রিয়া হয়ে আমাদের হচ্ছে অ্যালডিহাইড তৈরি হবে, কি তৈরি হবে, অ্যালডিহাইডটা কি, অ্যালডিহাইড হচ্ছে CH3CHO, যেটাকে আমরা ইথানেল বলি। অলরেডি এগুলো নিয়ে আমরা হালকা একটু আলোচনা করছি, কিন্তু ডিটেল আলোচনা সামনে করবো, হ্যাঁ। ইথানেল, অ্যালডিহাইড কখন বলি, অ্যালডিহাইড মূলক কোনটা, CHO মূলকটা কি আমাদের অ্যালডিহাইড মূলক, CHO থাকলে আমরা কি বলি, অ্যালডিহাইড বলি। আর যেখানে কার্বন সংখ্যা 2, তাহলে আমরা জানি কি অ্যালডিহাইডে অ্যাল অথবা ন্যাল যুক্ত হয়, যেহেতু এখানে কার্বন সংখ্যা 2, তাহলে ইথের সাথে কি যুক্ত হবে, ন্যাল যুক্ত হবে অথবা অ্যাল যুক্ত হবে, তাহলে ইথানেল, ঠিক আছে,
নেল, ঠিক আছে। তাহলে আমাদের কি ইথাইন থেকে আমরা কি তৈরি করতে পারি, ইথেন থেকে টেট্রাব্রোমো ইথেন তৈরি করি, যেটা লাল বর্ণটা বর্ণহীন করে, তার মানে হচ্ছে কি অসম্পৃক্ত, অসম্পৃক্ত যৌগ। ইথাইন মানে অ্যালকাইন, অ্যালকাইন হচ্ছে একটা অসম্পৃক্ত যৌগ। আর হচ্ছে কি H2 মানে আমরা হাইড্রোজেন সংযোজন, যেখানে আমরা অ্যালকাইন প্রস্তুতি করি, এটা আমরা আগেই পড়ছি। আর হচ্ছে কি H2O সংযোজন, যেখানে আমাদের কি ইথানল তৈরি, অর্থাৎ পানি সংযোজনে কি তৈরি হয়, ইথানল তৈরি হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো এগুলো ছিল আমাদের অ্যালকাইন নিয়ে আলোচনা। হ্যাঁ, অ্যালকাইনের প্রস্তুতি একটা ক্যালসিয়াম কার্বাইড হইতে আর অ্যালকাইনের 3টা বিক্রিয়া। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তো চলো সামনের দিকে যাই। আচ্ছা, এখন দেখো অ্যালকোহল, অ্যালকোহল সম্পর্কে তেমন একটা কিছু জানি না, আবার অনেক কিছুই জানি বলতে গেলে। ধরো যে প্রথমে আমরা জানি যে কি CnH2n+1 সাথে থাকবে কি OH, মানে OH মূলক থাকলে আমরা বুঝবো যে অ্যালকোহল। হ্যাঁ, এরপরে ওর সাথে কি যুক্ত হয়, অল অথবা নল যুক্ত হয়, অর্থাৎ আমাদের মিথ, প্রোপ, ইথ, বিউটি এগুলোর সাথে অল অথবা নল যুক্ত হবে। আমি নল মনে রাখি, কারণ অ্যালকোহল সাথে ইথানল, মিথানল, প্রোপানল এটা নাম আসে। হ্যাঁ, প্রথমে আমরা কিছু প্রস্তুতি জানবো। হ্যাঁ, প্রস্তুতি আর ওর বিক্রিয়া জানা লাগবে। মেনলি প্রস্তুতি জানা লাগবে, বিক্রিয়া তেমন কিছু নাই। বিক্রিয়া যেটা আছে ওটা আমরা অলরেডি একটা পড়ছি। আমরা অ্যালকোহল থেকে কি তৈরি করছিলাম, অ্যালকিন তৈরি করছিলাম। হ্যাঁ, সর্বপ্রথম প্রস্তুতিটা তৈরি করবো হচ্ছে আরএক্স হতে। হ্যাঁ, আরএক্স হতে, আরএক্স মানে কি অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। তো অ্যালকাইলের সাথে কি থাকবে, অ্যালকাইল মূলকের সাথে একটা হ্যালাইড থাকবে। হ্যাঁ, তো আরএক্স হতে যদি তৈরি করি, আর আর হিসাবে কার নিলাম, একটা প্রোপাইল নিলাম। হ্যাঁ, 3 কার্বন বিশিষ্ট নিলাম। আর তাহলে প্রোপাইল, আর এখানে একটা ক্লোরিন নিলাম, তাহলে প্রোপাইল ক্লোরাইড। হ্যাঁ, বিক্রিয়া করবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। কার সাথে বিক্রিয়া করবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। কার সাথে বিক্রিয়া করবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। এখন এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে আমাদের কি হবে, প্রতিস্থাপন হবে। কি হবে, প্রতিস্থাপন। এটাকে একটা প্রতিস্থাপন বিক্রিয়া বলে। আপাতত প্রতিস্থাপন কি মনে রাখার দরকার নেই, কিন্তু প্রতিস্থাপনটা কিভাবে হয় দেখো। আমাদের এখানে যে ক্লোরিনটা আছে, এই ক্লোরিনটা একটু ফোকাস করো। আর এখানে এই দুইজনকে কিভাবে আলাদা করতে পারি, সোডিয়াম আর সোডিয়াম প্লাস হাইড্রোক্সাইড মাইনাস লিখতে পারি। হ্যাঁ, এভাবে আলাদা করতে পারি। ক্লোরিনটা কি, ক্লোরিন, ক্লোরিন মাইনাস এই জিনিসটা না। তো প্রতিস্থাপনটা কি, প্রতিস্থাপনটা হচ্ছে মানে একজনের জায়গায় আরেকজন প্রতিস্থাপন করে, অর্থাৎ ওর জায়গায় ও বসে আর ওর জায়গায় ও বসে। তুমিও মাইনাস, আমিও মাইনাস, তাহলে তোমার মাইনাসের জায়গায় আমি বসলাম, আমার মাইনাসের জায়গায় তুমি বসলে, এরকম একটা কাজ। হ্যাঁ, তো এই জায়গায় কি হয়, ক্লোরিন যে একটা মাইনাস, ওর জায়গায় মাইনাস হিসেবে ওএইচটা চলে আসে, আর এই ক্লোরিনটা চলে যায় হচ্ছে সোডিয়ামের সাথে। হ্যাঁ, অর্থাৎ দুজন হচ্ছে জায়গা এক্সচেঞ্জ করে, হাইড্রোক্সাইড আর ক্লোরিন পরস্পর জায়গাটা এক্সচেঞ্জ করে। অর্থাৎ সোডিয়ামের সাথে হাইড্রোক্সাইড ছিল, হাইড্রোক্সাইডটা এখানে আসে ক্লোরিনকে জায়গা দেয়, মানে ক্লোরিন বলে কি আসো আমার জায়গায় তুমি বসো, আর আমি জায়গা তোমার জায়গায় বসি, এই ধরনের একটা কাজ হয়। কারণ ক্লোরিনের জায়গায় যখন হাইড্রোক্সাইড মূলক বসবে তখন কি হবে, CH3 CH2 CH2 OH, এটা তৈরি হবে। আর এখানে কি হবে, Na আর ক্লোরিন মিলা তৈরি করবে কি আমাদের NaCl, ঠিক আছে। বুঝতে পারছো আই গেস। এখানে যেটা তৈরি হয়েছে এটা কি, আর এই জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের কি প্রোপানল। প্রোপানল মানে কি অ্যালকোহল, প্রোপানল। প্রোপানল হচ্ছে আমাদের কি একটা অ্যালকোহল, প্রোপানল কি একটা অ্যালকোহল। তাহলে এইভাবে আমরা অ্যালকোহল প্রস্তুতি করতে পারবো, ঠিক আছে। এরপর আমরা 2 নাম্বারটাতে আসো। 2 নাম্বারটা অলরেডি তোমরা দেখছো একবার। কি হতে, অ্যালকিন হতে, অ্যালকিন হতে, ঠিক আছে, অ্যালকিন হতে। অ্যালকিন হতে যেটা, সেটা আমরা অলরেডি দেখছি। অ্যালকিনোতে কি হয়, অ্যালকিনোতে আমরা অ্যালকিনের সাথে যখন আমরা পানি সংযোজন করব তখন আমাদের কি তৈরি হয়, অ্যালকিনের সাথে যখন আমাদের পানি সংযোজন হবে তখন আমাদের কি তৈরি হবে, অ্যালকোহল তৈরি হবে। পানি সংযোজন হলে আমাদের কি তৈরি হবে, অ্যালকোহল তৈরি হবে। অ্যালকিনের সাথে পানি সংযোজন হলে আমাদের কি তৈরি হবে, অ্যালকোহল তৈরি হবে, ঠিক আছে। এখন দেখো, অ্যালকিন হিসেবে কাকে নিব, অ্যালকিন হিসেবে ধরো ইথিনকে নিই, CH2 ডাবল বন্ড CH2। এখানে যদি পানি সংযোজন করি, এটা নিয়ে অলরেডি মেকানিজমটা আমি বলছি। পানি সংযোজন করলে কার উপস্থিতিতে করতে হবে এটা, এটা আমাদের হচ্ছে কি H3PO4 এর উপস্থিতিতে। হ্যাঁ, H3PO4 এর উপস্থিতিতে উচ্চ তাপ ও চাপ, উচ্চ তাপ ও চাপে এটা বিক্রিয়াটা হয়। তো এখানে যেটা হয়, এই যে
এখানে কি হয়, ওএইচ মাইনাস আছে আর এইচ আছে, ওএইচ আর এইচ আছে। এইখানের যে এয়া বন্ডটা আমাদের কি, পাই বন্ধনটা হচ্ছে দুর্বল হয়, পাই বন্ধনটা ভেঙে যায়। পাই বন্ধন যখন ভেঙে যায় তখন কি হয়, ওদের মধ্যে শুধু একটা সিঙ্গেল বন্ড থাকে, সিঙ্গেল বন্ড থাকে ওদের মধ্যে একটা সিঙ্গেল বন্ড থাকে। আর এই বন্ডটা হচ্ছে ভেঙে দুই ভাগ হয়, যেখানে এক পার্টে আমাদের এইচ বসে আরেক পার্টে ও এইচ বসে। তখন আমাদের এটি কি তৈরি হয়, তখন আমাদের সিএইচ থ্রি বন্ড সিএইচ টু ওএইচ। তো এটা একটা আমাদের কি অ্যালকোহল, এটা হচ্ছে ইথানল। তো এটা অ্যালকোহল তৈরি হবে, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে আমাদের কি তৈরি হচ্ছে, ইথানল তৈরি হচ্ছে, অর্থাৎ অ্যালকোহল তৈরি হচ্ছে। তাহলে অ্যালকোহল দুটা প্রস্তুতি আমরা দেখে নিচ্ছি, একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড হতে, আর একটা হচ্ছে কি আমাদের কি কি হতে, অ্যালকিন হতে। ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড হতে আর হচ্ছে অ্যালকিন হতে। আর অ্যালকোহলের বিক্রিয়া যদি বলি, বিক্রিয়া অলরেডি তুমি জানো, বিক্রিয়া কি, সাথে H2SO4 বিক্রিয়া করাইলে H2SO4 এর উপস্থিতিতে আর কি, মেইনলি এই জিনিসটা বোঝাচ্ছে H2SO4 এর উপস্থিতিতে। তোমার কি হবে, পানি অপসারণ হবে, পানি অপসারণ হলে OH আর এখান থেকে একটা H চলে যাবে, এই OH আর এখান থেকে একটা H চলে গেলে তাহলে কি হবে, CH2 ডাবল বন্ড CH2 সাথে পানি অপসারণ হয়েছে। হ্যাঁ, তাহলে আমাদের কি তৈরি হয়েছে, এখানে একটা অ্যালকিন তৈরি হয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যালকোহলের একটা বিক্রিয়া, যেটা আমাদের মনে রাখা লাগবে, সিলেবাসের মধ্যে আছে আর কি। বা এগুলো আরো অনেক আছে, আপাতত এটা মনে রাখো যে বিক্রিয়া একটাই আছে আর প্রস্তুতি দুইটা মনে রাখা লাগবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো চলো, চলো দেখি সামনে যাই। আমরা অ্যালকোহল পড়লাম, এখন আমরা পড়বো হচ্ছে কি, অ্যালডিহাইড। এখানে একটা এক্সট্রা পেজ ঢুকছে, অ্যালডিহাইড পড়বো। হ্যাঁ, অ্যালডিহাইড পড়বো। তো অ্যালডিহাইড ব্যাপারে কি আসতেছে, অ্যালডিহাইড সম্পর্কে কি জানি, হ্যাঁ অ্যালডিহাইড সম্পর্কে আমরা জানি যে CH3 CH and H2N প্লাস 1 সাথে থাকবে কি CHO, আর এখানে কি ঢুকবে, অ্যাল অথবা ন্যাল যুক্ত হয়। এতটুকুই আমরা জানি, আর ডিটেলস আমরা এখন জানবো। অ্যালডিহাইড প্রথমে আমরা জানি নিব প্রস্তুতি, প্রথমে জানি নিব কি প্রস্তুতি, প্রথমে জানি নিব প্রস্তুতি। অ্যালডিহাইড কিভাবে প্রস্তুত করে, অলরেডি অ্যালডিহাইডের একটা প্রস্তুত দেখছি আমরা, মনে আছে, একটু আগে দেখছি। অ্যালকাইনের যে বিক্রিয়া, এই যে অ্যালকাইনের যে বিক্রিয়া, এখানে আমরা কি তৈরি করছি, সরি এই যে অ্যালকাইনের যে বিক্রিয়া, এখানে কি তৈরি করছি, ইথানল তৈরি করছি। ইথাইন থেকে আমরা পানি সংযোজনে কি তৈরি করছি, ইথানল তৈরি করছি। ইথানলটাই কিন্তু আমাদের কি অ্যালডিহাইড, এটাই কি আমাদের অ্যালডিহাইড। এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড, ঠিক আছে। এখানে আমাদের কি ইথাইনকে পানির সাথে বিক্রিয়া করে কি, কার উপস্থিতিতে, 20% H2SO4, আর এটা 2% হবে, 2% HgSO4, 2% HgSO4 এর সাথে বিক্রিয়া করায় আমার কি ইথানল তৈরি হয়, হ্যাঁ ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের ইথানল প্রস্তুতির প্রথমটা। ধরো যে আমাদের কি ইথাইন হতে, ইথাইন ইথাইন হতে তৈরি করি, চলো সেম বিক্রিয়া আমি আরেকবার লিখে রাখি। ইথাইন হতে কিভাবে তৈরি করি, CH ট্রিপল বন্ড CH পানির সাথে বিক্রিয়া করবে, কার উপস্থিতিতে, 80°C তাপমাত্রা, 20% H2SO4 আর 2% কি HgSO4 বিক্রিয়া করাইলে আমার কি তৈরি হবে, ইথানল তৈরি হবে, CH3CHO, যেটা হচ্ছে একটা আমাদের অ্যালডিহাইড, যেটা হচ্ছে আমাদের একটা অ্যালডিহাইড, ঠিক আছে। আই গেস বুঝতে পারছো, আই গেস বুঝতে পারছো। আরেকটা ওয়ে কি, আরেকটা হচ্ছে আমাদের অ্যালকোহল হতে, আরেকটা কি অ্যালকোহল হতে, অ্যালকোহল হতে। তাহলে দেখো আমি কিন্তু কয়েকটা কানেকশন পাইতেছি, কার থেকে কি কানেকশন পাইতেছি, একটু একটু ইলেকট্রন নোট ডাউন করি, এগুলো আমাদের সামনে কাজে লাগবে। দেখো অ্যালকোহল হতে কিভাবে তৈরি করি, অ্যালকোহল হচ্ছে ধরো যে CH3CH2OH, এটা একটা অ্যালকোহল নিলাম অথবা ইথানল নিলাম। ইথানলের সাথে বিক্রিয়া করবে জাইমান অক্সিজেন, কে বিক্রিয়া করবে, জাইমান অক্সিজেন।
জার্মান অক্সাইড মানে আমরা জানি সদ্য প্রস্তুতকৃত অক্সিজেন, যেটা হচ্ছে কি প্রভাবক গুলা তৈরি করে দেয়। আর এখানে প্রভাবক হিসেবে কে থাকবে? এখানে প্রভাবক হিসেবে থাকবে K2Cr2 O7, পটাশিয়াম ডাইক্রোমেট, আর হচ্ছে আমাদের কি H2SO4, আর থাকবে কি H2SO4, পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে H2SO4। ঠিক আছে, এর হচ্ছে প্রভাবক হিসেবে থাকবে। এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে কি H2SO4, ওরা হচ্ছে প্রভাবক হিসেবে থাকবে। ওরা কি তৈরি করে দিবে? ওরা হচ্ছে এই জার্মান অক্সাইড তৈরি করে দিবে। ওরা কি করবে? এই জার্মান অক্সাইড তৈরি করে দিবে। জার্মান অক্সাইডটা কি করে? জার্মান অক্সিজেনটা এখান থেকে পানি অপসারণ করে। কি করে? পানি অপসারণ করে। দেখো, ধরো যে H2O আলাদা হয়ে গেছে, H2O আলাদা হয়ে গেছে, তাহলে আমি ধরো এখানে লিখলাম H2O, ধরলাম এই H2O আলাদা হয়ে গেছে। H2O যদি আলাদা হয়ে যায় তাহলে আর কি থাকে দেখো তো? তাহলে CH3CHO এটা থাকে না, মানে H2টা গেছে, তাহলে CH3CHO এটাই তো থাকে। দেখো লিখি CH3CHO, তাহলে পানি অপসারণ করলে থাকে CH3CHO, যেটা একটা হচ্ছে কি, যেটার নাম হচ্ছে কি ইথানেল। ইথানেল এর নাম কি? ইথানেল। ইথানেলই কি আমাদের একটা অ্যালডিহাইড, ইথানেলই কি একটা অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড প্রস্তুত করলাম দুইটা ওয়েতে, একটা হচ্ছে কি আমাদের ইথাইন হতে, আর একটা হচ্ছে আমার মানে ইথাইন বলতে কি, ইথাইন কেন লিখছি, এটা হচ্ছে অ্যালকাইন হতে, অ্যালকাইন। তুমি যে কোনো অ্যালকাইন থেকে তৈরি করতে, ইথাইন থেকে, প্রোপাইল থেকে, ঠিক আছে। ইথাইন থেকে করলে ইথানে ইথানল তৈরি হচ্ছে, প্রোপাইল থেকে করলে প্রোপানল তৈরি হবে, তাহলে বিউটাইল থেকে করলে কি, বিউটাইল থেকে করলে হচ্ছে বিউটানল তৈরি হবে, পেন্টাইল থেকে করলে হচ্ছে পেন্টানেল তৈরি হবে। ঠিক আছে, একটা হচ্ছে অ্যালকাইন হতে, একটা হচ্ছে অ্যালকোহল হতে। ঠিক আছে, একটা হচ্ছে অ্যালকাইন হতে, অ্যালকোহল। তোমরা একটু আমাকে একটু বলে রাখতেছি, মানে আমি অনেক জায়গায় হয়তো ইথিন অ্যালকাইন মানে কি বলতেছি, মানে অ্যালকাইন বলতে যায় হচ্ছে কি ইথাইন বলে ফেলতেছি, অথবা অ্যালকিন বলতে যায় ইথিন বলতেছি, অথবা অ্যালকেন বলতে যায় ইথিন বলতেছি। এই জিনিসটা একটু আমাকে মানে একটু মানে এটার জন্য একটু সরি, মানে বারবার এই জিনিসটা হচ্ছে আমার মানে একটু খেয়াল রাখবা। জিনিসটা আসলে ফ্লোতে বলতেছি তো বারবার, তো একই জিনিস মিন করতেছে। মেনলি তোমরা বুঝে নিও, ওটা অ্যালকাইন বলতে আমি শুধু ইথাইন যাচ্ছি না, মনে করো ইথাইন বলতেছি মানে শুধু যে ইথাইন এমন না, ওটা বলতে অ্যালকাইন সবার কথাই বলছে। ঠিক আছে, জিনিসটা একটু মাথায় রাখি। কখন করতেছি মনে পড়লে তো ঠিক করতেছি, কিন্তু অনেক সময় করে ফেলতেছি, খেয়াল থাকে না। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের কি প্রস্তুতি, অ্যালডিহাইড এর প্রস্তুতি। এরপরে দেখো, এরপর আমরা এখন কই যাবো? অ্যালডিহাইড এর সামনের দিকে যাই। অ্যালডিহাইড ধরো যে আমরা আরো একটা ওয়েতে প্রস্তুত করতে পারি। হ্যাঁ, আচ্ছা, অ্যালডিহাইড এখানে কিছু বলি, বলার মতো যদি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি তোমার অ্যালডিহাইডের যে প্রথম প্রথম সে হচ্ছে কি আমাদের কি HCHO, এটাকে আমরা বলি মিথানেল। এটা কি বলি? মিথানেল। তো মিথানেল স্পেশাল কারণ কি? মিথানেল স্পেশাল হওয়ার রিজন হচ্ছে কি, এটা থেকে আমরা ফরমালিনের সংজ্ঞা পাই। ফরমালিন, ফরমালিন তো চেনো না? ফরমালিন চিনো, যেটা আমাদের কি খাবার সংরক্ষণে আমরা ইউজ করি, মাছে ইউজ করি, ফলে ইউজ করি, অনেক জায়গায় ইউজ করে। হ্যাঁ, ফরমালিনের সংজ্ঞা পাই। মিথানেলের 40%, মানে ফরমালিনের মধ্যে 40% হচ্ছে মিথানেল থাকে। মিথানলের 40% জলীয় দ্রবণকে হচ্ছে কি ফরমালিন বলে। মিথানলের 40% জলীয় দ্রবণকে কি বলে? ফরমালিন বলে। 40% ফরমালিন থাকে, আর 60% হচ্ছে কি পানি থাকে। 40%-এর জলীয় দ্রবণকে আমরা কি বলবো? ফরমালিন বলবো। ঠিক আছে, সংজ্ঞা যদি আসে, মিথানলের 40% জলীয় দ্রবণকে কি বলে আমাদের? ফরমালিন বলে। ঠিক আছে, আগে বুঝতে পারছো। অ্যালডিহাইড কে প্রস্তুত করার আরেকটা ওয়ে দেখো, ধরো যে আমি এখানে কি করছি, অ্যালকাইন হতে আমি ডিরেক্ট তৈরি করছি। হ্যাঁ, কারণ আমার এমন হইলো যে এগুলো আমাদের দেওয়া নেই, এই যে এগুলো, এগুলো আমাদের দেওয়া নেই। এগুলো যদি দেওয়া না থাকে তাহলে আমি অ্যালকাইন থেকে কিভাবে তৈরি করবো? তাহলে আমি ধরো যে আরেকটা ওয়ে দেখাই, অ্যালকাইন, এই ওয়েটা শিখার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখবো। হ্যাঁ, তো এরকম আমরা কয়েকটা রূপান্তর দেখবো সামনে, দাঁড়াও। অ্যালকাইন হতে অ্যালডিহাইড, অ্যানাদার
ওয়ে, অর্থাৎ আমরা একটা ওয়েতে ওয়ান স্টেপ না করে কয়েক স্টেপে বের করবো। হ্যাঁ, দেখো তো কিভাবে করি, দেখো একটু দেখো। প্রথম স্টেপ, প্রথম স্টেপে আমরা কি লিখতেছি, বাংলায় লিখতেছি। আচ্ছা, প্রথম স্টেপে দেখো অ্যালকাইন নিব। হ্যাঁ, একটা অ্যালকাইন নিই, তাহলে ইথাইনটাই নিই, ঝামেলা কম করি। ইথাইনটাই নিই। ইথাইন থেকে আমরা কি করব, প্রথমে ইথাইন থেকে করব কি, হাইড্রোজেন সংযোজন করব কার উপস্থিতিতে, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট। আমরা বলছিলাম আমরা যদি নর্মালি কি করি, নিকেল প্রভাবকের উপস্থিতিতে করি, তাহলে ডিরেক্ট অ্যালকাইনে চলে যাবে। হ্যাঁ, ডিরেক্ট কিতে চলে যাবে, মানে অ্যালকাইন হতে অ্যালকাইনে চলে যাবে। আমি যদি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট ইউজ করি, প্যালাডিয়াম বেরিয়াম সালফেটটা ইউজ করি, তাহলে হচ্ছে আমাদের কি ডিরেক্ট কিন্তু অ্যালকাইনে যাবে না, আমাদের প্রথমে হচ্ছে কি অ্যালকিনে যাবে, অ্যালকিনে গিয়ে আটকা যাবে। এটা আমরা বলছিলাম যে আমাদের অ্যালকাইন হতে, অ্যালকাইন হতে যদি আমি নিকেল প্রভাবক দিই, ডাইরেক্ট আমাদের কোথায় যাবে গা, সিঙ্গেল বন্ড অ্যালকাইনে চলে যাবে। হ্যাঁ, তা আমি মাঝখানে একটা স্টেপ হয়, মাঝখানে একটা স্টেপ হয় যেটা কি এটা হয়, তারপরে এখানে যায়, এটা আমরা দেখি না। কিন্তু আমি যদি এটা আটকাইতে চাই, আমি কি এখানে আটকাইতে চাই, আমি চাইতেছি না যে অ্যালকেনে যাক, আমি চাইতেছি অ্যালকিনেই থাকুক। হ্যাঁ, নিকেল প্রভাবক ইউজ করলে কি হয়, ডিরেক্ট কি প্রথমে অ্যালকিনে হয়, অ্যালকিন থেকে অ্যালকেনে চলে যায়, এটা আমি আটকাইতে পারি না, আমি অ্যালকিনে থামাইতে চাই পারি না। কিন্তু আমি চাইতেছি আমি কি অ্যালকিনে থামাইতে, অ্যালকিনে যদি থামাইতে চাই তখন আমাদের প্যালাডিয়াম বেরিয়াম সালফেট ইউজ করতে হবে। হ্যাঁ, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট ইউজ করতে হবে, তখন আমাদের কি অ্যালকিনে আটকাবে। ঠিক আছে, তখন আমাদের কি হবে, অ্যালকিনে আটকাবে। ঠিক আছে, তো এখন দেখো আমাদের এখানে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, হ্যাঁ প্যালাডিয়াম বেরিয়াম সালফেট 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন আমি বিক্রিয়া করাবো, তখন আমাদের অ্যালকিন তৈরি হবে। হ্যাঁ, অ্যালকিন ডাবল বন্ড CH2, অ্যালকিন তৈরি হবে। অ্যালকিন তৈরি হলো ভালো কথা, অ্যালকিন থেকে আমরা কোথায় যাবো, দেখো তো আমরা অ্যালকিন থেকে 2 নম্বর স্টেপে অ্যালকাইল হ্যালাইড তৈরি করবো। কি তৈরি করবো, অ্যালকাইল হ্যালাইড। তাহলে CH2 ডাবল বন্ড CH2 প্লাস প্লাস HBr বিক্রিয়া করবে কার উপস্থিতিতে, H2O2 এর উপস্থিতিতে বিক্রিয়া করলে আমাদের কি তৈরি হবে, অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। কিভাবে অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে, আমরা জানি যে এখানে এই যে এই একটা বন্ড, এটা হচ্ছে দুর্বল বন্ড, অর্থাৎ একটা আমাদের পাই বন্ধন, যে পাই বন্ধনটা ভাঙবে, ভাঙিয়ে দুইটা ভাগে ভাগ হবে, একটা কার্বনের কাছে এই কার্বনের কাছে যাবে, আর এই কার্বনের কাছে যাবে, তাহলে কার্বনের দুইটা খালি হাত তৈরি হবে। ঠিক আছে, যখন এই একটা বন্ড ভাঙিয়ে যাবে, দুইটা খালি হাত তৈরি হবে। এই খালি হাত দুইটাতে H আসবে, আর একটা খালি হাতে Br আসবে। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, তাহলে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয়ে যাবে, আর CH3 CH2 Br হবে, যেটা একটা আমাদের কি অ্যালকাইল হ্যালাইড, এটা একটা অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যালকাইল হ্যালাইড হইলো। এরপর স্টেপটা দেখি, এরপর স্টেপে কি হবে, অ্যালকাইল হ্যালাইড থেকে CH2 Br সাথে NaOH যদি বিক্রিয়া করে, যেটা আমরা একটু আগে দেখছি, অ্যালকোহল তৈরি হবে। কি তৈরি হবে, অ্যালকোহল তৈরি হবে। কি তৈরি হবে, অ্যালকোহল তৈরি হবে। এখানে কি হবে, প্রতিস্থাপন হয়, এই বিআরটা চলে যায় কার সাথে, OH এর জায়গায়, আর OH টা চলে আসে কোথায়, Br এর জায়গায়, একটা প্রতিস্থাপন বিক্রিয়া হয়। তখন প্রতিস্থাপন বিক্রিয়া হবে CH3 CH2 OH তৈরি হবে, আর এখানে NaCl তৈরি হবে, যেহেতু প্রতিস্থাপন হয়ে গেছে। ঠিক আছে, সরি এখানে তো ক্লোরিন না, এখানে Br, তাহলে NaBr। ঠিক আছে, তো এটাও কি হ্যালোজেন মূলক, সমস্যা নেই। তাহলে এখন আমাদের এখানে কি তৈরি হয়েছে, অ্যালকোহল তৈরি হয়েছে, তার মানে এখানে কি তৈরি হয়েছে, আর OH তৈরি হয়েছে। এখন আমাদের জানি কি, আমরা অ্যালকোহল থেকে কোথায় যেতে পারি, ইজিলি অ্যালডিহাইডে যেতে পারি না, ইজিলি অ্যালডিহাইডে যেতে পারি। দেখো জার্মান অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া করাই, তাহলে CH3 CH2 OH, জার্মান অক্সিজেন যদি আমি জারণ করি, তাহলে আমাদের কি হবে, H2O অপসারণ হবে। কার উপস্থিতিতে করব, আমাদের K2Cr2O7, আর হচ্ছে কি আমাদের H2SO4, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট আর H2SO4 এর উপস্থিতি, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড উপস্থিতি বিক্রিয়া করাইলে, জারণ জারণ করাইলে কি হবে, আমাদের এখানে অ্যালডিহাইড তৈরি হবে, CH3 CH2 CH3CHO, ইথানল। তাহলে ইথানল আমরা পাইলাম। ওইখানে আমরা ইথানল ডাইরেক্ট তৈরি করছি এই জায়গাটাতে। দেখো এটা দিয়ে বিক্রিয়া, আমাদের যদি এভাবে দেওয়া না থাকে, যদি বলে যে এগুলো দেওয়া নাই, আমাদের এভাবে তৈরি করতে হবে, তখন কিন্তু আমাদের এভাবে তৈরি করা থাকে না। মানে ডিটেলসে আমরা স্টেপ বাই স্টেপ তৈরি করে দেখালাম, কিন্তু এই যে স্টেপগুলা,
বলে যে শুধু এটা তৈরি করতে আমাদের কাজে লাগবে এমন না, অনেক জায়গায় কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, তোমরা আমরা সামনে দেখবো আমাদের বিভিন্ন রূপান্তর যে আমরা দেখবো এখন, অনেক জায়গায় কিন্তু এটা কাজে লাগবে। ঠিক আছে, বুঝছো? আই গেস বুঝছো। মানে এখানে আমাদের কি করলাম, প্যারাডিয়াম ব্যালেন্সার দিয়ে করলাম যাতে অ্যালকিনে আটকা যায়। আমি যদি হাইড্রোজেন সংযোজনটা নিকেল প্রভাবক উপস্থিতি করতাম তখন কিন্তু অ্যালকিনে আটকাইতো না, ডাইরেক্ট অ্যালকিনে চলে যেত। কিন্তু আমি অ্যালকিনে আটকানোর জন্য প্যারাডিয়াম বেরিয়াম সালফেট দিয়ে করাইছি, অ্যালকিনে আটকাই গেছে। অ্যালকিন থেকে আমরা কি করছি, এইচবিআর দিয়ে বিক্রিয়া করায় হচ্ছে কি আমি আর এক্স নিচ্ছি, অ্যালকাইল হ্যালাইড নিচ্ছি, আর অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল, আর অ্যালকোহল থেকে অ্যালডিহাইড জারণের মাধ্যমে নিয়ে গেছে। ঠিক আছে, আই গেস বুঝতে পারছো। তো আমরা এখন দেখি কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ, তো কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে তেমন খুব একটা আলোচনা আমাদের এই এসএসসি লেভেলে করে নাই। তারপর দেখো সিএইচ টুয়াইস এন প্লাস ওয়ান সিওওএইচ, এটা হচ্ছে ওর সংকেত, সাধারণ সংকেত। আর ওর সাথে কি ওইক, ওইক অথবা নোইক এটা যুক্ত হয় আর কি, ওইক অ্যাসিড অথবা নোইক অ্যাসিড যুক্ত হয় নাম শেষে, মিথ ইথ বিউটি এগুলোর সাথে। হ্যাঁ, কারণ কার্বক্সিলিক অ্যাসিডের আমরা কি দেখবো, প্রস্তুতি দেখি। প্রস্তুতি আর বিক্রিয়া একটা একটা আছে, একটা একটা মনে রাখলেই হবে। তাহলে যে প্রস্তুতি, তো প্রস্তুতি যদি দেখি, এটা আমাদের আগের যে বিক্রিয়াটা গেল একটু আগে, ওই বিক্রিয়ার সাথে একটু ইন্টার কানেক্টেড। দেখো আমাদের মিথানেল অথবা ইথানেল নিলাম, ধরো যে সিএইচও ইথানেল নিলাম। হ্যাঁ, ইথানেল, ইথানেলকে যদি আমি জাইমান অক্সিজেন দিয়ে জারণ করি, হ্যাঁ, কার উপস্থিতিতে, K2Cr2O7, K2Cr2O7 ওরাই দিছে, মানে ও জাইমান অক্সিজেনটা ওরাই প্রডিউস করছে, প্রভাবকই প্রডিউস করছে। K2Cr2O7 আর হচ্ছে কি H2SO, এই দুইজন মিলে আমাদের কি জাইমান অক্সিজেন দিবে। তো জাইমান অক্সিজেনের উপস্থিতি যদি জারণ করি, আমার কি তৈরি হবে, CH3 COOH। অর্থাৎ মনে করবা যে এই অক্সিজেনটা এখানে ঢুকে গেছে, তাহলে কি হবে, COOH। ঠিক আছে, ইজি ইজি জিনিস। আগেরটাতে কি হয়েছে, আগেরটাতে কি হয়েছে, আগেরটাতে কি হয়েছে, আগেরটা হচ্ছে এই অক্সিজেনটা যেমন অক্সিজেন আসার কারণে হচ্ছে একটা পানি অপসারণ হয়েছে। এই পানি ধরো যে H2 অপসারণ হয়েছে, তাহলে H2ওটা গেছে গা। তাহলে আমাদের কি থাকবে, CH3CHO, CH3CHO। ঠিক আছে, আর CH ওর সাথে কি হবে এখন, CH ওর সাথে একটা নতুন করে ও যুক্ত হবে, তাহলে COOH, COOH। হ্যাঁ, এটাকে আমরা নাম দিছি কি, কার্বক্সিলিক অ্যাসিড অথবা জৈব অ্যাসিড, যেটাকে এখন আমরা বলবো, এখানে যেহেতু কার্বন দুইটা তাহলে ইথানোয়িক অ্যাসিড। যেহেতু আমাদের কি দুইটা কার্বন, ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড। হ্যাঁ, তো এখন দেখো আমরা একটা রিলেশন কিন্তু এস্টাবলিশ করে ফেলছি। হ্যাঁ, একটা রিলেশন এস্টাবলিশ করছি। রিলেশনটা কি, রিলেশন এস্টাবলিশড। রিলেশনটা কি একটু দেখো তো। প্রথমে প্রথমে আমাদের অ্যালকোহল থেকে পাইছি আমরা কি অ্যালডিহাইড, CH3 CH2 OH। তো যত কার্বনের একটা অ্যালডিহাইড অ্যালকোহল নিব, যত কার্বনের একটা অ্যালকোহল নিব, তাকে আমি জাইমান অক্সিজেন যদি বিক্রিয়া করাই, কার উপস্থিতিতে, K2Cr2O7, K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট H2SO4 বিক্রিয়া করাই, তাহলে আমাদের কি ধরবে, অ্যালডিহাইড তৈরি হবে, CH3CHO। অর্থাৎ দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল নিলে দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড তৈরি হবে। এরপরের স্টেপে কি হবে, এরপরের স্টেপে ধরো যে ওই অ্যালডিহাইডটারে আমি কি করলাম, আবার জাইমান অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করাইলাম C2 K2Cr2O7 আর H2SO4 এর উপস্থিতিতে, তাহলে আমাদের কি তৈরি হবে, CH3COOH, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, তাহলে আমাদের কি অ্যালকোহল থেকে আমি কি পড়ি, অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড পাই, অ্যালডিহাইডকে জারণ করলে কি পাই, অ্যাসিড পাই, কার্বক্সিলিক অ্যাসিডটা পাই, অর্থাৎ জৈব অ্যাসিড পাই। হ্যাঁ, তার মানে অ্যালকোহলকে জারণ করলে কি পাই, অ্যালডিহাইড পাই, অ্যালডিহাইডকে জারণ করলে কি পাই, জৈব অ্যাসিড পাই। ঠিক আছে, আই গেস বুঝতে পারছো। তো আমি যদি এটা এক লাইনে লিখি, ধরো যে এক লাইনে লিখলাম, আর ওএইচ কে আমি যদি জারণ করি তাহলে কি পাই, আর সিএইচও, আর ওকে জারণ করলে কি পাই,
আর সি ও ও এইচ, ঠিক আছে, এটা মাথা রাখবা অলওয়েজ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, আই গেস তুমি এটা ভুলবা না, ঠিক আছে। আর একটা বিক্রিয়া যদি দেখাই, বিক্রিয়া কি স্পেশাল কিছু না, জাস্ট নর্মালি রিমাইন্ডার দিচ্ছি। আমাদের যে কি, এটা কি জৈব অ্যাসিড মানে কি একটা অ্যাসিড, হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড অথবা জৈব অ্যাসিড একটা হচ্ছে অ্যাসিড। অ্যাসিড হচ্ছে কি লবণের সাথে মানে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। অ্যাসিড কি করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। তো আমাদের হচ্ছে কি অ্যাসিডের সাথে হচ্ছে ক্ষার বিক্রিয়া করে কি লবণ ও পানি তৈরি করে। হ্যাঁ, তো CH3 COOH প্লাস H2NaOH বিক্রিয়া করলে কি তৈরি করবে, লবণ আর পানি তৈরি করবে। তাহলে লবণটা কি, লবণটা হচ্ছে CH3COONA, COON, এটা হচ্ছে আমাদের লবণটা। হ্যাঁ, আর পানিটা কি, পানিটা হচ্ছে দেখো AOH আর AS চলে যাবে, তাহলে আমাদের এখানে পানি তৈরি হবে। তো এটা সবসময় মাথা রাখবা যে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করলে কি তৈরি হবে, লবণ পানি তৈরি হবে। অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করলে কি তৈরি হবে, লবণ প্লাস পানি, ঠিক আছে। তো এই যে আমাদের CH3CON, এটা কি চেনা চেনা লাগে, এটা কি চেনা চেনা লাগে, চেনা চেনা লাগলে তুমি ক্লাসটা করতেছো মনন দিয়ে, ঠিক আছে, এটা কিন্তু চেনা চেনা। CH3COON কে আমি যদি কি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিই, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিই, কত ক্লাসে দেখছি, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া দিই তাহলে কি তৈরি হয়, অ্যালকেন তৈরি হয়, এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়। এটা হচ্ছে কি আমাদের কি এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন তৈরি। এটা দেখো এখানে দুই কার্বন ছিল, যেটা ইথানোয়েট, সোডিয়াম ইথানোয়েট ছিল, এখন আমি কি পাইছি, মিথেন পাইছি, এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়। হ্যাঁ, সাথে আমাদের কি তৈরি হবে, সোডিয়াম কার্বনেট তৈরি হবে, সোডিয়াম NO2CO3, সোডিয়াম কার্বনেট তৈরি হবে। হ্যাঁ, তো এই সোডিয়াম ইথানয়েটটা আমরা এখানে কাজে লাগতেছে, আমাদের কি অ্যালকেন তৈরি করতে পারতেছে, অ্যালকিন তৈরি করতে পারতেছে, অ্যালকেন, ঠিক আছে। তো চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ রূপান্তর দেখে নিই, ইম্পর্টেন্ট রূপান্তর, ইম্পোর্ট, ইম্পোর্ট লিখছি, ইম্পোর্ট করা, হ্যাঁ, স্পেশাল ইম্পোর্টেড। সবার আগে যেটা দেখবো সেটা হচ্ছে কি, একটু আগে যেটা বের করছি কি এই যে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক তৈরি করবো কার থেকে, অ্যালকেন হতে, অ্যালকেন হতে কার্বক্সিলিক অ্যাসিড। এগুলো হচ্ছে আমাদের সিকিউর জন্য মোটামুটি ইম্পর্টেন্ট আসে, একটু দেখো মনোযোগ দিয়া কিভাবে মেনলি স্টেপগুলো যদি মনে রাখো, তোমাকে যে কোনোটা বের করতে দিবে তুমি বের করতে পারবা। হ্যাঁ, অ্যালকেন, অ্যালকেন থেকে কিভাবে তৈরি করবো, প্রথমে ধরো একটা ইথেন নিই, CH3 বোন CH3, সাথে ধরো যে Br2, অর্থাৎ আমাদের যে একটা বিক্রিয়া করছিলাম মনে আছে, সেটা আমরা ক্লোরিনই নিই। ধরো ক্লোরিনের সাথে যে একটা বিক্রিয়া দিয়েছিলাম, হ্যাঁ মনে আছে, কার উপস্থিতিতে, ইউভি রে এর উপস্থিতিতে। হ্যাঁ, ইউভি রে এর উপস্থিতিতে, ইউভি রে এর উপস্থিতিতে প্রথম স্টেপটা কি ছিল, প্রথম স্টেপে হচ্ছে কি আমাদের এখান থেকে একটা এসিএল বের হয়েছে, এখান থেকে একটা এইচ আসছে, এইচ একটা এসিএল, একটা সিএল এর সাথে কানেক্টেড হয়ে এসিএল তৈরি করছে, আর একটা সিএল এখানে এইচ এর জায়গায় দখল করছে। কি ছিল, CH3 CH2 এইচ, এই যে এইচ, এইচ এর জায়গায় একটা ক্লোরিন এসে পড়ে, ক্লোরিন এইচটা চলে যায় কার কাছে, একটা ক্লোরিনের সাথে জ্বালায় HCl তৈরি করে। এই কাহিনীটা হয়েছিল। হ্যাঁ, দুইটা ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন এইচ এর জায়গা দখল করে, আর একটা ক্লোরিন হচ্ছে OH এর সাথে যুক্ত করে HCl তৈরি করে। তাহলে আমাদের এখানে কি তৈরি হবে, CH3 CH2 Cl প্লাস HCl। এটা আমাদের কি তৈরি হয়েছে, আর এক্স তৈরি হয়েছে না, আর এক্স, আর এক্স তৈরি হয়েছে নাকি, তৈরি হয়, তৈরি হবে, অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আর এক্স তৈরি হয়েছে। এখন চিন্তা করো আর এক্স থেকে কি করতে পারো, তাহলে এটা স্টেপ ওয়ান, প্রথম স্টেপ।
2 নম্বর স্টেপে কি করতে পারি আমরা, আরএক্স থেকে কাটা তৈরি করতে পারি, অ্যালকোহল তৈরি করতে পারি, অ্যালকোহল আরএক্স থেকে কি তৈরি করে, অ্যালকোহল তৈরি করতে পারি। আমরা একটু শিখছি আরএক্স থেকে কি তৈরি করতে পারি, অ্যালকোহল তৈরি করতে পারি। আমরা অ্যালকোহল প্রস্তুতি দেখছি, আরএক্স থেকে তৈরি করতে পারি। সাথে বিক্রিয়া করবে কি কি, NaOH, NaOH বিক্রিয়া করবে, প্রতিস্থাপন হবে। প্রতিস্থাপনে কি হবে, এই OH-টা Cl এর জায়গা দখল করবে আর Cl-টা OH এর জায়গা দখল করবে। তাহলে বিক্রিয়া যদি হয় তাহলে আমাদের কি তৈরি হবে, CH3 CH2 OH সাথে NaCl, ঠিক আছে, NaCl। হ্যাঁ, তাহলে আমাদের কি তৈরি হয়ে গেছে, অ্যালকোহল তৈরি হয়ে গেছে, আর OH তৈরি হয়ে গেছে। আর অ্যালকোহল থেকে কি তৈরি করব, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে আমাদের ইজিলি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। তাহলে অ্যালকোহল থেকে ধরো আমরা কিভাবে তৈরি করব, CH3 CH2 OH, তাড়াহুড়ো করে লিখি একটু, একই জিনিস বারবার লিখতে বিরক্ত লাগে। হ্যাঁ, এটা কিন্তু দেখাইছে। হ্যাঁ, অ্যালকোহল থেকে কি তৈরি করবো, অ্যালকোহলের সাথে আমরা কি করব, জার্মান অক্সিজেন দিয়ে যখন জারণ করব, কার উপস্থিতিতে, K2Ca2O7 পটাশিয়াম ডাইক্রোমেট আর H2SO4 এর উপস্থিতিতে বিক্রিয়া করাইলে কি তৈরি হবে, বিক্রিয়া করাইলে আমাদের CH3CHO অর্থাৎ অ্যালডিহাইড তৈরি হবে। আর অ্যালডিহাইডকে আমরা যদি আবার জারণ করি, CH3CHO আবার যদি জারণ করি অক্সিজেনের উপস্থিতিতে অর্থাৎ জার্মান অক্সিজেনের উপস্থিতিতে, সেম প্রভাবকের উপস্থিতিতে, তাহলে CH3COOH তৈরি হবে। অর্থাৎ যেটা হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত টার্গেট, যে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে হবে। হ্যাঁ, তাহলে এবার হচ্ছে আমাদের কি, আমরা অ্যালকেন হতে কি তৈরি করতে পারি, কার্বক্সিলিক তৈরি করতে পারি, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারি। অ্যালকেনটা কয় কার্বন বিশিষ্ট ছিল, 2 কার্বন বিশিষ্ট। কার্বক্সিলিক অ্যাসিডটা কয় কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট। তার মানে আমাদের প্রসেস ঠিক আছে, 2 কার্বন বিশিষ্ট থেকে 2 কার্বন বিশিষ্ট পাইছি, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আমরা অ্যালকিন হতে তৈরি করব কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকিন হতে। কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। অ্যালকিন হতে কিভাবে তৈরি করবো দেখো তো, ডাবল বন্ড CH2, ডাবল বন্ড CH2। হ্যাঁ, অ্যালকিন দিয়ে কি করবো আমরা, HBr দিয়ে যদি আমরা বিক্রিয়া করাই H2O2 এর উপস্থিতিতে কি হয়, কি তৈরি হয়, আমাদের অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। আমরা জানি কি তৈরি হয়, অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। এইচটা কি হয়, এই যে অ্যালকিনে যে একটা কি বন্ড, পাই বন্ড আছে, পাই বন্ডটা ভাঙে, ভাঙে দুইটা ভাগে ভাগ হয়, যেখানে এক জায়গায় এইচ বসে, আরেক জায়গায় কি বসে, বিআর বসে। এই কাহিনীটাই হয়, ঠিক আছে। এক জায়গায় এইচ বসে, আরেকটা কি বসে, বিআর বসে। তাহলে আমি যদি বসি CH3CH2 বিআর, তাহলে আমাদের কি তৈরি হয়েছে, আর এক্স তৈরি হয়েছে। হ্যাঁ, আর এক্স তৈরি হয়েছে। এই আর এক্সটা থেকে আমরা কি করতে পারি, সেম কাহিনী, আর এক্স থেকে কি তৈরি করতে পারি, আর এর সাথে যদি আমি কি করি, NaOH দেই, তাহলে আমাদের কি তৈরি হবে, ROH তৈরি হবে, ROH তৈরি হবে। আর ROH এর সাথে যদি আমি জার্মান অক্সিজেনের উপস্থিতিতে জারণ করি, কার উপস্থিতিতে, প্রভাবগুলা লিখবা, পটাশিয়াম ডাইক্রোমেট, হ্যান্ডান, এগুলোর উপস্থিতিতে জার্মান অক্সিজেন জারণ করলে আর CHO তৈরি হবে, অর্থাৎ কি ইথানল, মিথানল তৈরি, মানে অ্যালডিহাইড তৈরি হবে। অ্যালডিহাইডের উপস্থিতিতে, অ্যালডিহাইড কি করি, আবার জারণ করলে আমাদের কি তৈরি হবে, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, CrCOOH, ঠিক আছে। এটাই টার্গেট ছিল আমাদের বের করা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কাহিনী আমাদের অ্যালকিনোতে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা। হ্যাঁ, এরপর দেখো, তো এখন আমরা দেখবো হচ্ছে কি অ্যালকেন থেকে অ্যালকিনের রূপান্তর। হ্যাঁ, তো মোটামুটি আমাদের এই কয়েকটা রূপান্তর দেখলেই বাকিগুলা কভার হয়ে যাবে, মানে আমি পারবো বাকিগুলা আমরা, ঠিক আছে। চলো প্রথমে আমরা কি করি, অ্যালকেন থেকে অ্যালকিনে যাই।
আমি যদি অ্যালকেন থেকে অ্যালকিনে যাই, সবার তুমি কি করতে হবে, একটা অ্যালকেন নিতে হবে, CH3 বন্ড CH3, একটা অ্যালকেন নিলাম। এই অ্যালকেনটারে আমরা Br2 দিয়া অথবা ক্লোরিন 2 নিতে পারো, যে কোনো একটা নিতে পারো। নিয়ে আমি হচ্ছে কি ইউভির উপস্থিতিতে যদি বিক্রিয়া করে তাহলে আমি প্রথম স্টেপে কি পাবো, CH3 CH2 Br। এগুলো বারবার এক্সপ্লেন করতেছি না, আমরা অলরেডি এগুলো জানি। হ্যাঁ, তাহলে একটা অ্যালকাইল হ্যালাইড পাবো, একটা কি পাবো, অ্যালকাইল আরএক্স পাবো। ঠিক আছে, এই আরএক্সটারে আমরা অর্থাৎ CH3 CH2 Br এটাকে আমরা কি করব, কি করতে পারি, NaOH এর সাথে বিক্রিয়া করাতে পারি। হ্যাঁ, NaOH এর সাথে যদি বিক্রিয়া করাই তাহলে আমাদের কি তৈরি হবে, অ্যালকোহল তৈরি হবে, CH3 CH2OH, অ্যালকোহল তৈরি হবে। হ্যাঁ, আর অ্যালকোহল রে হচ্ছে কি H2SO4 এর উপস্থিতিতে বিক্রিয়া করলে আমাদের কি অপারেশন হয়, মানে অপসারণ হয়। কি অপসারণ হয়, হ্যাঁ কি বলতেছি, আচ্ছা এটা অ্যালকোহল হবে, কি বিয়ার লিখছে কেন, এই জন্যই তো মাথা আসতেছে না। পানি অপসারণ হয়, পানি অপসারণ হয়, কি অপসারণ হয়, পানি অপসারণ হয়। তাহলে এখান থেকে একটা OH যাবে আর এখান থেকে OH টা যাবে, তাহলে একটা পানি অপসারণ হবে। তাহলে যদি পানি যদি অপসারণ হয়ে যায় তাহলে বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে কি CH2 ডাবল বন্ড CH2। তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যালকিন। তাহলে আমি কি পাইছি, অ্যালকেন থেকে অ্যালকিন পাইছি, কি পাইছি, অ্যালকেন থেকে কি পাইছি, অ্যালকিন পাইছি। ঠিক আছে, অ্যালকেন থেকে কি পাইছি, অ্যালকিন পাইছি। এখন আমরা অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি করবো, যেটা আমরা জানি একদম ইজি, অলরেডি এটা করছি কয়েকবার, অ্যালকেন প্রস্তুতিতে দেখছি। দেখি, এটা হচ্ছে কি আমাদের একদম ইজি, CH2 ডাবল বন্ড CH2, কার সাথে বিক্রিয়া, আমাদের হাইড্রোজেন সংযোজন কার উপস্থিতিতে, নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিক্রিয়া করালে আমি কি পাবো, বন্ড CH3, তাহলে অ্যালকেন পাবো। ঠিক আছে, অ্যালকেন পাবো। ঠিক আছে, এগুলো আগে অনেকবার বলছে অলরেডি, এটা অনেকবার বলে ফেলছি, এটা ফ্যাক্ট না, আমাদের জাস্ট আমি রূপান্তরটা কেমন এটা দেখাই, এগুলো সবই আমি করাইছি, অলরেডি করাইছি, জাস্ট দেখাচ্ছি কিভাবে রূপান্তরটা আমরা যদি দেয়। ঠিক আছে, আহ আর একটা রূপান্তর দেখাই দিব, যদি ওইটা করাইছি তাও এখানে লিখা রাখার জন্য লিখা রাখতে পারি আমরা। অর্থাৎ তোমার কি অ্যালকোহল আর হচ্ছে অ্যালকিন, অ্যালকোহলের সাথে তুমি কি করতে পারো, H2SO4 উপস্থিতিতে বিক্রিয়া করলে পানি অপসারণ হয়, অ্যালকিন তৈরি হয়। আর অ্যালকিন রে তোমার কি পানির সাথে বিক্রিয়া করাইলে, পানি সংযোজন করলে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে উচ্চ চাপ ও তাপে বিক্রিয়া করাইলে কি তৈরি হবে, আমাদের অ্যালকোহল তৈরি হবে, আর OH তৈরি হবে। হ্যাঁ, অ্যালকোহল তৈরি, তাহলে অ্যালকোহল থেকে অ্যালকিন পাই, অ্যালকিন থেকেও কি পাই, অ্যালকোহল পাই। ঠিক আছে, এগুলো অলরেডি আমি দেখাইছি, আগে দেখাইছি, এগুলো জাস্ট আমি লিখে রাখলাম যে দেখানোর জন্য যে এগুলোও কি আমাদের পসিবল, মানে এটা হচ্ছে আমাদের রূপান্তরটা আসতে পারে। ঠিক আছে, অনেক হইলো। তো পলিমার, পলিমার মানে কি, পলিমার মানে পলিমারকরণ বিক্রিয়া নিয়ে আমরা এখন আলোচনা করব, যেখানে অনেকগুলো মনোমার একত্রিত হয়ে কি হবে, একটা বড় অণু তৈরি করবে, সেটা হচ্ছে আমাদের কি মেইনলি পলিমার বোঝায়। হ্যাঁ, অর্থাৎ অনেকগুলো মনোমার কি হবে, একসাথে হবে, একসাথে একটা বড় অণু তৈরি করবে, এগুলো হচ্ছে মনোমার, আর হচ্ছে পলিমার। ঠিক আছে, তো পলিমার থেকে পলিমারকরণ বিক্রিয়া আসছে, আমাদের পলিমারকরণ বিক্রিয়া দুই টাইপের হয়।
পলিমার করণ বিক্রিয়া দুই টাইপের হয়, একটা হচ্ছে কি সংযোজন, আর এটা হচ্ছে কি ঘনীভবন। ঘনীভবন এই দুই টাইপের আমাদের বইতে আছে। একটা হচ্ছে সংযোজন আর হচ্ছে কি ঘনীভবন, সংযোজন আর ঘনীভবন, ঠিক আছে। তাহলে আমরা সংযোজন নিয়ে প্রথমে আলোচনা করবো, এরপর ঘনীভবন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। সংযোজনের ক্ষেত্রে কি হয়, সংযোজনের ক্ষেত্রে হচ্ছে কি মনোমার গুলো হচ্ছে কি একে অপরের সাথে ডিরেক্ট যুক্ত হয়, ডিরেক্ট যুক্ত হয়, ঠিক আছে। ও, তো সংযোজন বা জুট পলিমারের প্রথম বিক্রিয়াটা হচ্ছে পলিথিন তৈরি, যেটা আমরা অলরেডি একবার দেখছি, ঠিক আছে। পলিথিন তৈরিটা কি কাহিনী দেখো তো একটু করে। আমরা যদি ইথিন, এখানে মনোমার হচ্ছে ইথিন, এন সংখ্যক CH2 ডাবল বন্ড CH2 বিক্রিয়া করবে কার উপস্থিতিতে, আমাদের অক্সিজেনের উপস্থিতিতে 1000 atm চাপ 200 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি তৈরি করবে, এটা ছিল ইথিন, এগুলো ছিল কি ইথিন, পলিথিন তৈরি করবে, পলিথিন সিএইচ, মানে অনেকগুলা ইথিন মনোমার একসাথে হয়েছে, একসাথে হয়ে একটা শিকল তৈরি করছে, একটা শিকল এন সংখ্যক শিকল তৈরি করছে, হ্যাঁ। এন সংখ্যক ইথিন যুক্ত হয়ে এন সংখ্যক একটা শিকল তৈরি করছে, যেটা হচ্ছে কি আমাদের পলিথিন নামে পরিচিত, হ্যাঁ, পলিথিন, ঠিক আছে। এরপরে 2 নাম্বার হচ্ছে কি পলিপ্রোপিন, পলিপ্রোপিন নাম শুনে বুঝতে পারতেছি এখানে আমাদের মনোমার কি, মনোমার হচ্ছে প্রোপিন, মনোমার কি, মনোমার হচ্ছে প্রোপিন। তো মনোমার যেহেতু প্রোপিন, একটা প্রোপিন নিই, মানে অনেকগুলো এন সংখ্যক প্রোপিন নিব, তাহলে CH2 ডাবল বন্ড CH, একটু ডিফারেন্ট ওয়েতে লিখি CH3, ঠিক আছে। তো এটা একটা প্রোপিন, হ্যাঁ। তো প্রোপিন এখন আমাদের প্রভাবক কি, প্রভাবক থাকবে হচ্ছে টাইটানিয়াম ক্লোরাইড 40 atm চাপ 120 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো এখানে কি হবে, এখন আমাদের এখানে পলিমার অণু তৈরি হবে CH এন সংখ্যক শিকল, মানে এন সংখ্যক শিকলওয়ালা একটা পলিমার তৈরি হবে, যেটার নাম হচ্ছে পলিপ্রোপিন, পলিপ্রোপিন। অর্থাৎ প্রোপিন হচ্ছে মনোমার, আর যেটা পলিমার তৈরি হচ্ছে হচ্ছে কি পলিপ্রোপিন। আই গেস বুঝতে পারছো, ইজি জিনিস, এগুলো তো মাথা কামানোর কিছু নেই। আরেকটা পেজ লাগবে। তো পরেরটা হচ্ছে কি পিভিসি। পিভিসি মানে কি, পিভিসি মানে কি, পিভিসি মানে হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল, পিভিসি পাইপ নাম তো শুনছো না, পিভিসি আরএফএল পিভিসি পাইপ, পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইলটা কি এটা একটু আসো জানি, পলিভিনাইলটা একটু কি জানার ট্রাই করি। আমাদের যে CH4, হ্যাঁ, CH4 থেকে আমি যদি একটা হাইড্রোজেন মাইনাস করি, তাহলে যে মূলকটা তৈরি হয় এটাকে আমরা নাম দিয়েছিলাম কি মিথাইল, এটার নাম দিয়েছিলাম কি মিথাইল, মিথাইল নাম দিয়েছে কি মিথাইল, অথবা কি অ্যালকাইল মূলক, হ্যাঁ। তো একইভাবে আমরা যদি ইথিন ইথিন থেকে একটা হাইড্রোজেন মাইনাস করি, একটা হাইড্রোজেন মাইনাস করি, তাহলে আমাদের কি দাঁড়ায় CH2 ডাবল বন্ড
সিএইচ একটা বোন, একটা হাত খালি, হ্যাঁ একটা হাত খালি। এই যে জিনিসটা তৈরি হয়েছে, এই যে জিনিসটা তৈরি হয়েছে, এটাকে বলা হয় ভিনাইল মূলক। এটা কি বলে? ভিনাইল মূলক। এটা কি বলবো আমরা? ভিনাইল মূলক। ঠিক আছে, এটাকে কি বলবো? ভিনাইল মূলক। এই ভিনাইল মূলকে CH3 ডাবল বন্ড CH ক্লোরিন, এটা যখন অ্যাড হবে, এটাকে আমরা নাম দিব একটি স্পেশাল নাম, সেটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। যেহেতু ভিনাইল মূলকের সাথে কি ক্লোরিন যুক্ত হচ্ছে, তাহলে এটার নাম হবে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। ভিনাইলের সাথে আমরা যখন একটা ক্লোরিন যুক্ত করব, সেটা আমার নাম হবে কি? ভিনাইল ক্লোরাইড। কারণ পলিভিনাইল ক্লোরাইড, তার মানে বুঝতে পারতেছি এই ভিনাইল ক্লোরাইড পার্টটুকু হচ্ছে আমাদের কি? মনোমার। বাকি এই মনোমার একসাথে হয়ে অনেকগুলা, তারপর আমাদের কি তৈরি করতেছে? পলি তৈরি করতেছে, বা তার পলিমার তৈরি করতেছে, যেটার নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড অথবা PVC। আই গেস বুঝতে পারছো? হ্যাঁ, আই গেস বুঝতে পারছো। তো এই ভিনাইল ক্লোরাইডকে মনোমার হিসেবে ইউজ করবো, এন সংখ্যক CH2 ডাবল বন্ড CHCl। এন সংখ্যক ভিনাইল ক্লোরাইডকে আমি অ্যাজ এ মনোমার ইউজ করব, বিক্রিয়া দিব জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে, জৈব পারঅক্সাইড আর উচ্চ তাপ ও চাপ বিক্রিয়া দিলে আমাদের কি তৈরি হবে? আমাদের একটা পলিমার তৈরি হবে, যেখানে CH2 মনোমার তৈরি হবে, যেটার নাম হচ্ছে PVC। বুঝতে পারছো? ইজি জিনিস, ইজি জিনিস দুইটাই, তিনটা বিক্রিয়া ইজি জিনিস। আমার একটু ইজি জিনিস একটু পড়াতে বিরক্ত লাগতেছে, মানে এগুলো সেম জিনিস, সেম শিট। এগুলো হচ্ছে কি একটু করে নিবা, ঠিক আছে, দেখে নিবা, ঠিক আছে। লেস ইম্পর্টেন্ট কিন্তু দেখে নিবা, আসতেও পারে। একেবারে লেস ইম্পর্টেন্টও না, আসতে পারে। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখন যেটা করাবো সেটা ঘনীভবন পলিমার, যেটা ঘনীভবন পলিমারটা হচ্ছে একটু মোটামুটি বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইখানে ক্ষেত্রে ঘনীভবন পলিমারটা হচ্ছে কি, মনোমার গুলো যখন যুক্ত হবে, ওইটাতে কি হয়েছে? সংযোগ, মানে সংযোজন অথবা যুত পলিমারে কি হয়েছে? মনোমার গুলা ডিরেক্ট যুক্ত হয়েছে। হ্যাঁ, এখানে কি হবে? মনোমার গুলো যুক্ত হওয়ার সময় ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অণু আলাদা করবে, আলাদা করবে। ক্ষুদ্র ক্ষুদ্র অণু কেমন? যেমন ধরো যে H2O, কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে কি আমাদের কি আলাদা করে বের করে নিবে। হ্যাঁ, এগুলো আলাদা করে বের করে নিবে। তো তখন হবে আমাদের কি ঘনীভবন পলিমার। এটা হবে কি আমাদের ঘনীভবন পলিমার, ঠিক আছে। তো ঘনীভবন পলিমারের জন্য একটা মনেমনিক মনে রাখবা, অথবা একটা ছন্দ মনে রাখবা। একটাই বিক্রিয়া আমাদের ঘনীভবন পলিমারের, ওইটাই একটা ছন্দ দিয়ে মনে রাখবা। হামিদা মাংসের সাথে টমেটো অর্থাৎ টমেটো, হামিদা HMDA, এটা দিয়ে মনে রাখবা হামিদা মাংসের সাথে টমেটো, টমেটো মানে কি? টমেটো মানে টমেটো মানে কি? টমেটো, টমেটো মিশিয়ে নাইলন 6 তৈরি করলো। তাহলে এটা হচ্ছে আমাদের কি মিনিমনিক বা ছন্দটা। অর্থাৎ হামিদা কি করছে? মাংসের সাথে টমেটো মিশিয়ে নাইলন 6 তৈরি করছে, ঠিক আছে। তো আমাদের এই ঘনীভবন পলিমারের যে বিক্রিয়াটা আছে, সেটা হচ্ছে নাইলন 6 তৈরির বিক্রিয়া। তো নাইলন 6 তৈরির বিক্রিয়া, ঠিক আছে। নাইলন 6 তৈরির বিক্রিয়াটাই হচ্ছে আমাদের ঘনীভবন পলিমারের বিক্রিয়া, একটাই বিক্রিয়া। একটু মনে মাথায় রাখবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু আসে পরীক্ষায়, এটা আসে। তো এখানে আমাদের
যে হামিদা, হামিদা মানে হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। আর টমডো মানে হচ্ছে টেট্রামিথিলিন ডাইওয়িক অ্যাসিড। হামিদা যে HMDA হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, আর TMDO টেট্রামিথিলিন ডাইওয়িক অ্যাসিড। হ্যাঁ, এই জায়গাটা যদি বলে রাখি, এই ক্ষেত্রে মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে মাথা রাখবা যে আমরা জানি কি মিথিলিন মূলক, মিথিলিন মূলক মানে কি CH2, এটা হচ্ছে মিথিলিন মূলক। হ্যাঁ, অ্যামিন যদি বলি, অ্যামিন হচ্ছে কি NH2, ঠিক আছে। আর হচ্ছে কি তোমার ওয়েক, ওয়েক, ওয়েকের কথা বললে COOH। হ্যাঁ, এটা হচ্ছে ওয়েক। এগুলো একটু মাথায় রাখবা যে হেক্সামিথিলিন, হ্যাঁ, প্রথমে আসে হেক্সামিথিলিন। হেক্সামিথিলিন মানে কি, হেক্সামিথিলিন, হেক্সা দিয়ে বুঝায় কি ছয়টা, মিথিলিন ছয়টা মিথিলিন, ডাই অ্যামিন, ডাই দিয়ে বুঝায় দুইটা, তাহলে ছয়টা মিথিলিন দুইটা অ্যামিন, ছয়টা মিথিলিন দুইটা অ্যামিন। তাহলে আমি লিখে ফেলি ছয়টা মিথিলিন দুইটা অ্যামিন লিখি। তাহলে হেক্সামিথিলিন, তাহলে কয়টা মিথিলিন, ছয়টা মিথিলিন, CH2, কয়টা, ছয়টা। অ্যামিন কয়টা, অ্যামিন দুইটা, তাহলে এই পাশে একটা এই পাশে একটা, NH2 NH2, ঠিক আছে। তাহলে হেক্সামেথিলিন ডাইঅ্যামিন, তাহলে এটা হচ্ছে কি আমাদের, আচ্ছা পরে মার্কিং করতেছি। আর সাথে থাকবে কি, সাথে সাথে কে টমডো, টমডো থাকবে প্লাস টমডো। টমডো মানে কি টেট্রামিথিলিন ডাইওয়িক, তাহলে টেট্রামিথিলিন মানে কি চারটা মিথিলিন, ডাইওয়িক মানে কি দুইটা ওয়িক। COOH, ঠিক আছে। ঠিক আছে, বুঝছো। তাহলে হেক্সামিথিলিন হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, তাহলে ছয়টা মিথিলিন দুইটা অ্যামিন, টেট্রামিথিলিন চারটা অ্যামিন, দুই ডাই ওয়েক মানে দুইটা ওয়েক। ঠিক আছে, বুঝছো, এতটুকু বুঝছো হয়ে গেছে, এতটুকুর মধ্যে ঝামেলা হওয়ার কথা না, ইজি জিনিস। ঠিক আছে, এখন কি করবে, বিক্রিয়া করবে, বিক্রিয়া করবে কার উপস্থিতিতে, তাপ দিব আর টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতিতে, হ্যাঁ বিক্রিয়া করবে। বিক্রিয়া যে করলো ভালো কথা, বিক্রিয়া করলো ভালো কথা। এখন কি তৈরি হবে, কি তৈরি হবে, এই যে আমি একটা কথা বলছি এখানে দেখো, যুক্ত হওয়ার সময় ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অণু আলাদা করবে, কিছু অণু আলাদা করবে। কি আলাদা করবে, যেমন H2O কার্বন ডাইঅক্সাইড এগুলো, তাহলে H2O আলাদা করবে। তাহলে এই যে ঘনীভবন নাইলন 6 তৈরির ক্ষেত্রে, তাহলে এখানে আমাদের H2O আলাদা হবে। কি কি আলাদা হবে, H2O আলাদা হবে, কিন্তু কি পরিমাণ H2O আলাদা হবে, n সংখ্যক, কি সংখ্যক, n সংখ্যক, কারণ আমরা এখানে n সংখ্যক হচ্ছে কি হামিদা অর্থাৎ হেক্সামিথিলিন ডাইঅ্যামিন ইউজ করবো, আর এখানে n সংখ্যক আমরা টেট্রামিথিলিন ডাইওয়েক ইউজ করবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হামদা বা হামিদা, আর এটা হচ্ছে কি আমাদের কি টমডো বা টেট্রামিথিলিন ডাইওয়েক। হ্যাঁ, তাহলে আমরা n সংখ্যক ইউজ করবো, এটাও n সংখ্যক ইউজ করবো, যেখানে আমাদের n সংখ্যক পানি তৈরি হবে। পানিটা কোত্থেকে তৈরি হবে একটু দেখাই তোমার। পানিটা তৈরি হবে কি, এখান থেকে একটা এইচ, দুইটা এইচ এর মধ্যে থেকে একটা এইচ নিবে, এই দুইটা এইচ এর মধ্যে থেকে একটা এইচ নিবে, আর এই ওয়েজটারে নিবে, আর এই ওয়েজটারে নিবে, তাহলে আমাদের কি তৈরি হবে, এখান থেকে একটা পানি তৈরি হবে, এখান থেকে একটা পানি তৈরি হবে, তার মানে প্রত্যেক বিক্রিয়ায় দুইটা করে পানি তৈরি হবে। তাহলে n সংখ্যক যেহেতু আছে, তাহলে n সংখ্যক পানি তৈরি হবে, ঠিক আছে। তার মানে আমাদের এখান থেকে একটা এইচ কমে যাবে আর এখান থেকে একটা ওয়েজ কমে যাবে, তাহলে আলটিমেটলি কি রেজাল্ট দাঁড়াবে একটু আমরা যদি ড্র করা ট্রাই করি। আমাদের, আমরা কিন্তু মুখস্থ করবো না, আমরা জাস্ট হচ্ছে কি পানিটা কিভাবে বের হয়েছে এটা আমরা জাস্ট বের করছি। পানিটা হচ্ছে এখান থেকে ওয়েজ যাবে, এখান থেকে ওয়েজ যাবে, এখান থেকে এইচ যাবে, এখান থেকে এইচ যাবে, এরপরে আমরা জাস্ট বাকিটা বসাই দিলে আমাদের কি নাইলন 6 পেয়ে যাবো। আমরা কিছুই মুখস্থ করি নাই, আমরা জাস্ট এই ম্যানোমনিকটা অর্থাৎ এই ছন্দটা মুখস্থ করছি। হামিদা মাংসের সাথে টমেটো মিশিয়ে নাইলন 6 তৈরি করলো। তাহলে হামিদা মানে কি হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, মিথিলিন মানে CH2, আর অ্যামিন মানে NH2, আর টমডো মানে হচ্ছে কি টেট্রামিথিলিন ডাইওয়েক, যেখানে টেট্রা মানে চারটা, মিথিলিন মানে মিথিলিন CH2, আর ডাইওয়েক মানে কি দুইটা ওয়েক অ্যাসিড। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এখন বাকিটুকু লিখে ফেলি। দেখো,
এই পার্টটুকু আমরা আগে লিখি, এই পার্টটুকু। একটা হাইড্রোজেন চলে গেছে, তার মানে একটা হাইড্রোজেন আছে। NH2 থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তার মানে একটা হাইড্রোজেন আছে। আর এখানে আছে কি CH2। দেখো আমি নিজে কিন্তু মুখস্থ করি না, আমি জাস্ট দেখা দেখা লিখবো। আমি এটা সরাই দিব, আমি কখন এটা মুখস্থ করবো, পরীক্ষা হলে এমনি লিখতাম আমি, আমি যখন পরীক্ষা দিতাম। এখন দেখো এখানে থাকবে কি, আরেকটা কি থাকবে, NH থাকবে, একটা H তো চলে গেছে, তাহলে NH। ওর সাথে এসে কে যুক্ত হবে, ওর সাথে এই পার্টটুকু যুক্ত হবে, এই পার্টটুকু কি আছে, OH। তাহলে এখানে আসবে আমাদের OH, OH। আর বাকি আছে কি CH2 4, CH2 কয় অণু আছে, 4 অণু। আর এখানে আসবে কি CO। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হয়ে গেছে, এটা আমাদের নাইলন 66 হয়ে গেছে। ঠিক আছে, এটা আমাদের নাইলন 66 হয়ে গেছে। ঠিক আছে, এখানে কয় অণু হবে, এটা কিন্তু এন সংখ্যক হবে, কারণ কি এটা একটা পলিমার অণু, এটা একটা কি পলিমার অণু, এন সংখ্যক বিক্রিয়া করতেছে, এন সংখ্যক মনোমার মনোমার বিক্রিয়া করতেছে, এন সংখ্যক পলিমার তৈরি হবে, এন সংখ্যক মনোমার বিক্রিয়া করতেছে, এন সংখ্যক পলিমার তৈরি হবে। তাহলে আই গেস বুঝছো, আমরা কিন্তু পুরো বিক্রিয়া মুখস্থ করবো না, ইম্পর্টেন্ট একটা, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের মুখস্থ করছে কিছু, মুখস্থ করে নিয়ে গেছে কি, মুখস্থ করছে জাস্ট ছন্দটা মুখস্থ করছে। আমি তার মাংসের সাথে বেশি, আমি তার মাংসের সাথে টমেটো মিশিয়ে কি তৈরি করলো, নাইলন 66 তৈরি করলো। ঠিক আছে, তা হামিদা মানে কি হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, আর টমডো মানে কি টেট্রামিথিলিন ডাইবোয়িক অ্যাসিড। ঠিক আছে, তাহলে জাস্ট আমরা মনে রাখবো যে এখানে কি অপসারণ হবে, আমাদের H2O অপসারণ হবে, কারণ এটা হচ্ছে ঘনীভবন পলিমার বিক্রিয়া, যেখানে আমাদের কি ঘনীভবন পলিমারের ক্ষেত্রে কিছু কিছু ক্ষুদ্র কণা হচ্ছে কি আলাদা হয়ে যায়, যেমন H2O কার্বন ডাইঅক্সাইড। আমাদের ক্ষেত্রে যদি একটা বিক্রিয়া মনে রাখবো যে পানি আলাদা হবে। পানি কই থেকে আলাদা হবে, NH এর থেকে H টা যাবে, আর COO থেকে OH টা যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে পানি এসে গেল, তাহলে বাকিটুক জাস্ট অ্যাটাচ করে দিবা, অ্যাটাচ করে দিলে আমরা অ্যান্সার পাওয়া যাবো। ঠিক আছে, এটা মুখস্থ করার কিছু না, এটা কখনোই মুখস্থ করবা না, এতটুকু মাথায় রাখবা। ঠিক আছে, আই গেস বুঝতে পারছো। তো চলো সামনের দিকে যাই, সামনের দিকে যাই, আমাদের মোটামুটি পড়া শেষের দিকে। এখানে কিছু চার্ট আছে, চার্টগুলো একটু দেখে রাখবা, যে জৈব যৌগের মধ্যে পার্থক্য কি, তারপর আমাদের পরিমাণগুলা ব্যবহার ধর্ম কি কাজে লাগে, সংকেত গুলা। ঠিক আছে, কি কি কাজে লাগে এগুলো একটু দেখবা। ঠিক আছে, হ্যাঁ ব্যবহার, পলিমারের ধর্ম, তারপর আমাদের আরেকটা জিনিস দেখে রাখবা, সেগুলো হচ্ছে কি অ্যালডিহাইড, অ্যালকোহল আর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ব্যবহার বা কাজ, কি কাজে লাগে, এগুলোর ধর্ম কেমন, এই জিনিসগুলো একটু দেখবা। ঠিক আছে, অ্যালডিহাইড, অ্যালকোহল এগুলোর হচ্ছে কি ব্যবহার, কাজ, কি কাজে লাগে, এগুলো একটু দেখবা। ঠিক আছে, এরপর দেখো, আচ্ছা এই পার্টটুকু একদম শুরুতে ছিল, আমি একটু এটা স্কিপ হয়ে গেছি, কিন্তু এটা এত ইম্পর্টেন্ট আছে, দেখে রাখতে পার, কিন্তু মানে অত ক্রিটিক্যাল কিছু না, ইজি জিনিস। তো এখানে কি করছে, এখানে তোমার হচ্ছে কি আংশিক পাতন করছে, কি করছে, আংশিক পাতন। আংশিক পাতন বোঝার আগে আমার বুঝতে হবে পাতন জিনিসটা কি, আমার কি বুঝতে হবে, পাতন জিনিসটা কি বুঝতে হবে। পাতন কি, পাতন মানে হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবন চিনো, বাষ্পীভবন তো চিনো আই গেস। বাষ্পীভবন মানে কি, আমাদের কোনো তরলকে বাষ্পীভূত করা। বাষ্পীভূত করা মানে কি, স্ফুটনাঙ্ক টেম্পারেচার স্ফুটনাঙ্কতে নিলে ও হচ্ছে কি বাষ্পীভূত হওয়া শুরু করবে। ধরো পানিকে আমি 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পীভূত করা শুরু করছি, এটা হচ্ছে বাষ্পীভবন। ঠিক আছে, এবার বাষ্পীভবন করবো, সাথে সাথে আমি কি করবো, ঘনীভবন করবো। বাষ্পীভবন করার পরে কি করবো, ঘনীভবন। ঘনীভবন মানে হচ্ছে কি আমাদের, বাষ্পীভবন মানে হচ্ছে তরল থেকে, বাষ্পীভবন মানে হচ্ছে তরল থেকে বাষ্প, আর ঘনীভবন মানে হচ্ছে বাষ্প থেকে তরল। তার মানে আমি একবার কি করতেছি, বাষ্পীভবন করতেছি, বাষ্পতে পরিণত হচ্ছে, ওই বাষ্পটারে আমি কালেক্ট করে আমি আবার ঘনীভবন অথবা তরলে পরিণত করতেছি। এটা এই দুইটা যদি কাজ একসাথে করি, সেটার নাম হচ্ছে আমাদের কি পাতন, সেটার নাম কি আমার পাতন। অর্থাৎ আমি কি প্রথমে বাষ্পীভবন করতেছি, তারপরে হচ্ছে কি আমি ঘনীভবন করতেছি, যে বাষ্পীভূত যে যতটুকু করছে ততটুকু আমি আবার কি করছি, ঘনীভবন করছি। এটা হচ্ছে আমাদের কি পাতন। আংশিক পাতনটা কি, আংশিক পাতন হচ্ছে তুমি আংশিক ভাবে পাতন করবো, অর্থাৎ এতটুকু পার্টটাকে আমি আলাদা করে নিব এই টেম্পারেচারে। অর্থাৎ ধরো আমি একটা পদার্থ নিলাম, এখানে কয়েকটা পদার্থের মিক্স, এখানে কয়েকটা পদার্থের মিক্স আছে, মনে করো যে তিনটা পদার্থের মিক্স আছে।
ঠিক আছে, তিনটা পদার্থ মিক্স আছে। এখন এই হলুদ পদার্থটার এই হলুদটার স্ফুটনাঙ্ক হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস, এই লালটার স্ফুটনাঙ্ক হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, এই ব্লুটার স্ফুটনাঙ্ক হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখন আমি যখন এই এই বস্তুটার হিট দিব, বস্তুটা মনে করো হিট দিতেছি, আমি যখন হিট দিব মানে এই তরলটারে যখন হিট দিব তখন 5 ডিগ্রি সেলসিয়াসে কে বাষ্পীভূত হওয়া শুরু করবে? 5 ডিগ্রি স্ফুটনাঙ্ক কার? হলুদটার। তাহলে হলুদটা আমার 5 ডিগ্রিতে বাষ্পীভূত হয়ে যাবে। হলুদটা 5 ডিগ্রিতে বাষ্পীভূত হয়েছে, কিন্তু রেডটা আর ব্লুটা কি হয়েছে? রেডটা ব্লুটা কিন্তু হয় না, ব্লু হয়েছে শুধু হলুদটা। হলুদটা 5 ডিগ্রিতে বাষ্পীভূত হয়েছে, তারপর আমি হলুদটারে আলাদা করে কালেক্ট করে নিছি তরল, মানে এখানে তিনটা মিক্স ছিল, আর আমি হলুদটারে কি করতে চাইতেছি? আলাদা করতে চাইতেছি। তখন আমি কি করছি, 5 ডিগ্রিতে যখন টেম্পারেচারটা নিছি তখন হলুদটা কি হয়েছে? বাষ্পীভূত হয়ে গেছে। কিন্তু এই দুইটা কি বাষ্পীভূত হয়েছে? এই দুইটা কিন্তু বাষ্পীভূত হয়নি, শুধু হলুদটা হয়েছে। তখন হলুদটা যখন বাষ্পীভূত হয়েছে ওকে আমি কি বাষ্পীভূত বাষ্পটা কালেক্ট করছি, কালেক্ট করে আমি ঘনীভবন করছি। তাহলে এটা কি করছি? পাতন করছি। কিন্তু পাতন কি পুরোটারে করছি? পুরোটারে করিনি, আমি জাস্ট আংশিক ভাবে হলুদটারে আলাদা করছি। তাহলে এটা কি? আংশিক পাতন। কারণ হলুদটারে আলাদা করছে আংশিক ভাবে। এরপর আবার যখন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে নিব তখন লালটা হবে কি? বাষ্পীভূত হবে। কিন্তু ব্লুটা হবে? ব্লুটা হবে না। লালটা বাষ্পীভূত হয়ে যাবে যখন আমি বাষ্পটাকে কি করবো? কালেক্ট করবো। কালেক্ট করে আমি তরলে পরিণত করবো, তখন আমার ঘনীভবন করছে। আর আমি কি করি? পাতন করছি। কিন্তু পাতন কি পুরোটারে করছি? পুরোটারে করিনি, আমি আংশিক ভাবে করছি, এই জন্য এটা হচ্ছে একটা আংশিক পাতন। সেম ভাবে আমি তখন ব্লুটারে করবো যখন 50 ডিগ্রি সেলসিয়াস নিব, তাহলে আমি তিনটা বস্তুটারে কি করছি? তিনটা বস্তুরে আমি কি আলাদাভাবে আলাদা করতে পারছি। পারছি কি পারছি না? যেটা আমার জন্য দরকার ছিল আমি এটা করে ফেলছি। তিনটা বস্তুকে কি করছি? আলাদা আলাদা করে কালেক্ট করছি। যারা মিক্স ভাবে ছিল ওদের কি করতে পারছি? আমরা আলাদা করতে পারছি। সেম কথা যখন আমাদের কি পেট্রোলিয়াম অনেকগুলা কি অনেকগুলা প্রাকৃতিক গ্যাস অনেকগুলো মিক্স হয়ে থাকে, ঠিক আছে, পেট্রোলিয়ামের মধ্যে অনেক কিছুর মিক্স থাকে। মানে পেট্রোলিয়ামটার থেকে আমরা কি করব? আংশিক পাতনের মাধ্যমে বিভিন্ন জিনিস আলাদা করব। তো প্রথমে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে কি আমাদের কি পেট্রোলিয়াম গ্যাস আলাদা হয়ে যাবে। এরপর 70 ডিগ্রিতে নিলে হচ্ছে কি গ্যাসোলিন আলাদা হবে, তারপর ওরে আমি কি করব? ঘনীভবন করে কালেক্ট করব। এরপর 120-এ গেলে হচ্ছে ন্যাপথা আলাদা হবে, বাষ্পীভূত হবে, তখন আমি ঘনীভবন করে কালেক্ট করব। এবার 170-এ গেলে হচ্ছে কেরোসিন কি হবে? বাষ্পীভূত হবে, তখন আমি কেরোসিনকে কি করব? ঘনীভবন করে কালেক্ট করব। 170-এ গেলে ডিজেল তেল আলাদা হবে, তখন ডিজেল তেলকে আমরা কি করব? ঘনীভবন করে কালেক্ট করব। এরপরে লুব্রিকেন্ট তেল, এরপর হচ্ছে জ্বালানি তেল, গ্যাসোলিন 70, ন্যাপথা 120, কেরোসিন 170, ডিজেল তেল 270, তারপর লুব্রিকেন্ট আর জ্বালানি তেল হচ্ছে 340, আর 340-এর উপরে গেলে পরে বিটুমিন পাবো, ঠিক আছে। এইভাবে হচ্ছে আংশিক পাতনের মাধ্যমে আমরা হচ্ছে কি প্রত্যেকটা স্টেপ বাই আংশিক আংশিক করে 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 সবগুলার আমরা আলাদা করতে পারছি, এই এক্সাম্পলটার মতো, ঠিক আছে। তো এখানে তোমরা এই আমাদের এই যে ইয়াগুলা প্রাকৃতিক গ্যাসগুলা বা প্রাকৃতিক ইয়াগুলার হচ্ছে কি তোমরা ইউজেস গুলা দেখবা, হ্যাঁ, কোথায় কোথায় লাগে, আমাদের আলাদা করলাম, কারে কারে আলাদা করলাম, বা কি কোথায় কাজে লাগে এগুলো একটু দেখবা। এই যে পিচ, ঠিক আছে, যেটা আমাদের একদম হাই টেম্পারেচারে 340 থেকে উপরে, 340 থেকে উপরে গেলে ও হচ্ছে আলাদা করতে পারবো। শুরুতে আমাদের গ্যাস আলাদা হবে, যেটাকে আমরা এলপিজি রান্নার কাজে ইউজ করি। এরপরে পেট্রোল আলাদা হবে, এরপর ন্যাপথা আলাদা হবে, এরপর কেরোসিন আলাদা হবে, এরপর ডিজেল আলাদা হবে, এরপর প্যারাফিন মোম আলাদা হবে, এরপর পিচ আলাদা হবে। কত টেম্পারেচারে কততে আলাদা হবে এগুলো সব দেওয়া আছে, এগুলো সব লাগবে না, তুমি জাস্ট ব্যবহার গুলা দেখবে। কি লিখবা? ব্যবহার দেখবা, জাস্ট ব্যবহার গুলা দেখবে, ঠিক আছে। আই গেস বুঝতে পারছো। লেস ইম্পর্টেন্ট টপিক দেখে একটু করে লাস্টে গিয়ে দেখা দিয়েছি। প্যারা খাওয়ার কিছু নেই, পড়ে নিও, রিডিং করে নিও। তো আমাদের এই চ্যাপ্টারটা শেষ মোটামুটি। আমরা হচ্ছে কি সিকিউ প্র্যাকটিস করলে কিন্তু এই চ্যাপ্টারের উপর কিন্তু দক্ষ হয়ে যাবে। এই চ্যাপ্টারের উপর কিন্তু আর প্যারা খাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি কিন্তু ডিটেলস অনেক বেসিক থেকে পড়েছি, যেটা তুমি কিন্তু এইচএসসি তে গেলেও কাজে লাগবে। তুমি এসএসসি লেভেল না, এইচএসসি লেভেলে গেলে বুঝবা যে ভাইয়া কি পড়ায় ফেলছে তোমার, ঠিক আছে। তো আশা করি আমি এখনো অনেক ওই লেভেলের টিচার হইতে পারি নাই, আই গেস আমার নিজেকে আমি অনেক ছোট মনে করি। তো আমি চেষ্টা করছি নিজের নিজের পজিশন থেকে বেস্টটা দেওয়ার তোমাদেরকে। তো আশা করি বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো আমাকে জানাবো, আমি 100 বার বুঝাবো, 100 বার না বুঝলে আমি আবার বুঝাবো, ঠিক আছে। প্যারা নেই। তো আশা করি তোমরা সবাই ভালো রেজাল্ট করবা, তোমাদের সবার জন্য আমার দোয়া রইলো। তো আল্লাহ হাফেজ, দেখা হবে পরে ক্লাসে।